ওই আমরার দেশের অনেকে দেখছেন না, হুজুর দেখলে যদি একটা গুথা দিয়া কথা কি হুজুর আসেনি, কথা কেন আসেনি? হুজুর দেখলে এবার চুলকানি যদি কোনো কথা নাই হেন হুজুরে দেখছে একটা টিটকারি, হুজুর এই আপনি দি তাড়াতাড়ি করতেছেন, কি খাইয়াইছেন না গিয়া খাইবেন? আসেনি খাচ্ছ? আবার দেখবেন হুজুরের শরীরে যদি মোটা হয়, হুজুরের টিটকারি মেরে কি হুজুর দরজা দিয়ে ঢুকেননি? তো হুজুরের দরজা দিয়ে ঢুকবো, নাহলে বেড়াঘাটটা ঢুকবো, নাহলে উফরিদের টিন খুললে ফইরে আবার টিন লাগাই রাখবো, তোমার সমস্যা কিতা? এই দেখলে একটা টিটকারি মারণ, মস্কারা করো, হ্যাঁ এই নানান এরকম রোগ আসেনি আমরা? এটা সাংঘাতিক। এটা কিন্তু যেমন তেমন কাজ না, এটা কিন্তু করবেন না, কারণ এটা কিন্তু লক্ষণটা আবু জেহেলের। নবীজিরে ফাইয়া আবু জেহেলে টিটকারি মারছে, এখন আমরা তারা তো নবী পায় না, নবীর যারা ওয়ারিস, আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। এখন ওই নবীর ওয়ারিসে টিটকারি মারা পক্ষান্তরে যেন নবীকেই টিটকারি মারা, ঠিক কিনা? খুব সাবধান, খুব সাবধান। খাতির করবেন আলেম ওলামার লগে, মহব্বত করবেন আলেম ওলামার লগে, আমানুষ কুমানুষের লগে মহব্বত করবেন না। আলেম ওলামার লগে মহব্বত করলে লাভ আছে, আলেম ওলামার লগে মহব্বত করলে সাংঘাতিক লাভ। আপনি ভাইয়ের লগে ঝগড়া করছেন, আপনার ভাইয়ে বড় ভাইয়ে ঠাস করে একটা থাপড়া দিয়া লাইছে, আপনি হুজুরের রুমের ভিতরে গিয়া বইয়া বইয়া কানতে আছেন। হুজুরে কয় কান্দেন কিরে ভাই? কয় আমার বড় ভাইয়ে থাপড়া দিছে। হুজুরে কয় বড় ভাই বাহার জগৎ না, এবার থাপড়া দিতে পারে না, সরষে বল। আমি হেবারের খবর দিয়ে আনতে আসি। এখন হেবারে আবার খবর দিয়া নিয়া এবারে বয় রেখা দুই ভাইয়ের ভিতরে মিলমিশ করে আলাইছে। এই জায়গাটার মধ্যে হুজুরের কাছে না কইয়া একটা আমানুষ কুমানুষের কাছে কইলে এই জায়গাটা রেজাল্টটা কিতা দাঁড়ায়? তোমারে বড় ভাই থাপড়া দিছে, বইয়া রয়েছে কিতা, এবারে নইলে আগে এসে না হইলে তুমি 2 দিন পরে আইসো, বাপ দো একটা মা দো একটা, তুমি আর হেবারও তো হমান মানে তোমারে থাপড়া দেওয়া। আমি হইলে এত করে সেরা ভাড়া লাগাই নিলে বল দেখি কয় কি সেরা বেড়া? কয় মামলা। দেখলো কারে? কয় দেখলো তোমার তো তুমি তো ওইসে একটা বেহতেরা বেড়া থাপড়া দিছে লইয়া বইয়া রইছো, তাই না? তুই কেমন ছুটু আছো? ছুটু থাকতে তোরে দিনে দিছ, এখন তুই বড় হইছ, তা তুই বিয়া করছো, তা তোর জিফু তৈছে না, তোরে থাপড়া দেওয়ান এবার এইটা কাম করবো, একটা মামলা দিয়েছে গা 20 মজে দিবি না? না হুজুবিল্লা কোন না কেন? দেখেন পার্থক্য দুইটার ভিতরে কুদ্দুরা। একটা অসৎ মানুষ আর সৎ মানুষের ভিতরে পার্থক্য দেখেন। সৎ মানুষ ওই হুজুরে বুদ্ধি দিছে, সারছে ভাই থাপড়া দিলে দিছে, বাপ নাই, বড় ভাই তো বাপের জায়গাতে একটা থাপড়া দিলে দিছে, অসুবিধা কি? এরপরে সেই ভাইয়ের খবর দিয়ে আনছে, আইনা সেটা দুই ভাইয়ের মিলামিশা করে দিছে। বড় ভাইয়ে খোলাখুলি করে আর কান্দে, তুই আইয়া পড়ছ দুপুরে তোর লাগিয়া ভাত খাইছি না, থাপড়া দিলে দিছিস, তুইটা গেছিল গা, তুই বাইতে আইয়া পড়ছ কীর্তি, তোর বউয়ে দিবি আয় দুনো ভাই গিয়া কতক্ষণ খাইয়ালো মার হাবা কর না কেন? এটার নাম সম্পদ, এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। আমি আপনাদেরকে অনুরোধ করে বলি পারলে কাউরে ভালো বুদ্ধি দিয়ে, অসৎ বুদ্ধি দিয়েন না। আজকে সমাজটা নষ্ট হচ্ছে ওই অসৎ বুদ্ধিওয়ালা মানুষদের কারণে, ঠিক কিনা? আপনি পারলে মিলাই দেন, আপনি আরো লাগাই দেন। আর লাগে আপনার আল্লাহ দুর্নীতি ফাড়াইছে, আপনারা যেহেতু আল্লাহ বুদ্ধি দিছে, বিবেক দিছে, আপনার কথা যেহেতু দুনু ভাইয়ে মানে, আপনি সেখানে দুনু ভাইয়ে মিলাইয়া না দিবেন। আপনি তার উস্কানি দিয়ে দিছে, এমনি শয়তানি উস্কায় আর আপনি কি আরেক শয়তান, ঠিক কিনা? এত শয়তানের জ্বালাতে খারাপ থাকবো কত? অদৃশ্য শয়তানও তারে গুতায়, মানুষ শয়তান তারে আরো লুঙ্গি টুঙ্গি আগুয়ে দেয়, যা মামলাটা কই রাই গিয়ে আমি আসি, পাঞ্জাবি টাঞ্জাবি গাও দেওয়াই দিছে তারে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। আপনারা ফিলুইয়া ফানা কইরেন না, একটু আগুয়াইয়া বলেন, আরেকটা জায়গা দেন আগুয়ানো, হ্যাঁ আগান। আপনি কেউ কোন লাগবেন, আপনি আগুয়াইলে দেখবেন আরেকবার আগুয়াই গেছে। আমরা তারা নিজে না আগুয়াই আরেকবার আগুয়াই, আপনার কথা কেউ নেনি, আপনি নিজে আগুয়ান না আরেকবার কোন কীর্তেন। আসেন আসেন, এই বেশ লাগে একদম চাই, আবার লইয়া পড়ো না একটু আজ্ঞা। হ্যাঁ মার্শাল্লাহ, হ্যাঁ আসেন, কালো জ্যাকেট আরো আসেন। আচ্ছা সরম কি আর আইয়া গিয়ে বলে, ওই টুফি মাথাত নাই দেখে বেশি আগ্রহিত চায় না। তো আপনার তো আর দুষ্টা টুফি ফকরও থাকে না, হ্যাঁ ফুরিয়ে এটা, হ্যাঁ এগুলো দিয়ে খালি আছে তো,
ওই যে ওই যে ক্যামেরার লেগেছে দেখেন আছে, তোমরা তো এমনি মাহফিল শুরু ক্যামেরায় অর্ধেক মাহফিল দহল দিয়া লাইছ, করো তোমরা জালো তোমরার মনে। আমিন কন। ভিতরে ভিতরে ঢুকালাম না, ভিতরে ভিতরে ঢুকালাম, ভাই ভাই ঢুকালাম। আর অজ্ঞান এই যে জায়গা আছে তো কে রে ফিলিয়া ফানা করেন কীর্তেন, আপনারা এই মাহফিলই তা করেন, জান্নাত গিয়া কি তা করেন গিয়ে ধাক্কা ধাক্কি নিলে গেলাম বোয়া লইয়া গিয়ে মার্শাল্লাহ। আহারে এটা খুলছেন কেন, ঠান্ডা লাগবে না তো? জাগার লাগিয়া কি মানুষ পানির তামাই নেবে? ঠান্ডা লাগে এটা তো বান্ধা দেন, বান্ধা দেন। এমনি তো সাইডুকুল দিয়ে খোলা, এমনি ওয়াজ করলে কতক্ষণ তো সারবো কাম। যে মার্শাল্লাহ দিকে জায়গা আছে, বামে দিয়ে আসেন, আমার বামে আসেন, আপনারা ডাইনে এইদিকে। হ্যাঁ হুজুর আসেন, এই বুদ্ধিমান দেখছেন হুজুর, বুদ্ধিমান হুজুর। সবাই দিক দিয়ে চলে আসে, আলে বলে আমার এই দিক দিয়ে চলে আসে, এই দিক দিয়ে বসে। আপনারা তো হিসাবে উফরে ফানা বন ফরে দিয়া যাইতে আধা ঘন্টা বইয়া যাই এর উপরে। মার্শাল্লাহ এই সুন্দর হয়েছে। হ্যাঁ আচ্ছা, তারা কিছু লোক আবার দাঁড়াই থাকা দরকার আছে, তো আমরা কইতাম ফরাম যেই লোক হইছে জায়গা হইছে না, কিছু লোক দাঁড়াই থাকারও দরকার আছে। হ্যাঁ মার হাবা কয় না তো, জোরে কইতেন না, আরো জোরে কন আছিল না। মাশাআল্লাহ বলেন সুবহানাল্লাহ। সবাই মিল্লা কইলে আরো আওয়াজ হইব তো। বাগমারা থেকে আসছে কবির সাহেব, বলেন বলেন আলহামদুলিল্লাহ। আপনি কইতেন না, কইয়েন বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। তো আমরা ভূমিকাতে একটা মিনিট সময় নষ্ট করব না, যেহেতু ঠান্ডা পড়ছে। আবার ঠান্ডা অবশ্য অন্য দিনের চাইতে কম। উনি অন্য দিন চাদর গাও দিত, আজ গলার দিয়া লাইছে, এতে বোঝা গেল ঠান্ডা কম আছে। মাশাআল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ। কম না, অন্য দিন তো কম না, আজকে অনেক কম। আমিন কন, জুড়ে কন। তো আমি যেই কথাটুকুন বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যে বানাইছে, এ থেকে আপনার কোনো সন্দেহ আছে? আপনারা বানাইছে কে? আল্লাহ। এত কোনো সন্দেহ নাই তো? তাহলে আচ্ছা, যেই আল্লাহ আমরা বানাইল, ওকে বুঝার কথাটা আর কি, নিজের বুঝ করে যেটা দেখেন আপনারা লগে আমার মিলেনি দেখেন। যেহেতু এই আল্লাহ আমরা বানাইছি, খাওয়ায় কারা? আল্লাহ। মাশাআল্লাহ একমত। আপনি কয়টা দান দিয়া আলি হালাইছেন, এই আলি তুললা সেটা কয়খানি ক্ষেত লাগাইছেন? 10 কেজি দানের আলি দিয়া কয়খানি ক্ষেত লাগাইছে? একটা ধান গাছের তো কয়টা আলি হয় দেখেন খেয়াল করে। এরপরে এই ডিরে আবার টুকরা টুকরা করে লাগাইছেন। একটা ধান গাছ একটা হালি কেমনে সফাইয়া দেখবেন কয়টা গাছ হয়, কয়টা থোকনা হয়, ধানের এই সরা কয়টা হয়, ধানের সরা এই দিয়ে আবার একটাতে কয়টা, সুবহানাল্লাহ কয় না দো? আচ্ছা ধানের সরার কথা যে কইতেছি, নৌকার তারা নিয়ে আবার রাগ হইয়া যে গেলে। আচ্ছা নৌকার কথা কয়াম, ওই ধান কাটতে আনতে নৌকার কথা কয়াম। হ্যাঁ মার হাবা কয় না, না আজ ওয়াজ হইতো না মনে হয়, জোরে কয় না রে। আচ্ছা সম্ভাবনা আছে। আমিন কন। কি আল্লাহ এটা? আমি মাঝে মাঝে চিন্তা, আপনারা জানি চিন্তা করেন নাকি কি আল্লাহ এটা? এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছেন? সাংঘাতিক আল্লাহ। সুবহানাল্লাহ কয় না তো? একটা কয় কেজি ধানের থেকে কত্রি আলি হয়, কতগুলো আলির থেকে কয়খানি ক্ষেত লাগান? হ্যাঁ এবার যদি হিসাব করেন 10 কানি ক্ষেত, আপনি কয় মন ধান পাইছেন? মাথার একটা চক্কর দিয়ে লাগানোর কথা। সুবহানাল্লাহ কয় না তো? এরপরে যায় আমরা তো সব বাইরের নদ নদীর মাছ মানুষ খাইতো, লাস্টে দিয়ে যেমনি বিষ দিয়া লায়, এরপরে তো 500 বছর এখন আর মাছ ওনের কথা না, কিন্তু পরের বছর আবার করতে আল্লাহ। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমারে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ,
কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম। এটা হলো আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, এটা আমাদের আকীদা। নবীদের গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। সুবহানাল্লাহ। নবীদের গুনাহ আছে? কথা কেন? গুনাহ আছে? গুনাহ তো নাই, গুনার কোনো সম্ভাবনাও নাই। এই নবী যা এনেছেন অর্থাৎ কোরআনুল কারীম, আপনি মানতে হবে বিনা দ্বিধায়, বিনা সংকোচে। আপনি কোনো যুক্তি টুক্তির দরকার নাই। যেমন মৌজার উপরে মাসেহ করা একটা মাসালা আছে। আপনি যদি চামড়ার মৌজা পরেন, এই মৌজা খোলা লাগবে না, পা ও ধোয়া লাগবে না। আপনি মৌজার উপর দিয়া আঙ্গুলটারে ভিজাইয়া এমনি খালি একটু টান দিয়ে আনবেন, অজুর কাম শেষ। সুবহানাল্লাহ কয় না? ও অজুর ভিতরে ফাও দুয়ন, এটা কি নফল না ফরজ? অজুর ফরজ কয়টা? সবাই কোন কয়টা? 4টা ফরজ। এর ভিতরে টাকনু সহ, টাকনু পর্যন্ত না কিন্তু, টাকনু সহ ধৌত করা কি সুবহানাল্লাহ করা তো কি? তাহলে এই ফরজ কামটাও আল্লাহ কেমনে সহজ করে দিছে দেখেন। এই মৌজা, চামড়ার মৌজা যদি, এই কাপড়ের মৌজা না, এই যে এবারের মতো আলগি দিয়ে দেখাইতো নাকি না, এটা খারাপ দেখা যাবো। থাক, চামড়ার মৌজা। এই কি মৌজা? এই চামড়ার মৌজা আপনি যদি উপর দিয়ে আত্রা মাসেহ করেন, এই হাত ধুইছেন, মুখ ধুইছেন, কুলি করছেন, এহেনতে এহেন পর্যন্ত, এহেনতে হ্যান পর্যন্ত মুখ সুন্দর করে ধুইছেন, হাত ধুইছেন, এই কনুই সহ ফাওয়ার জায়গা কিয়া আপনি আত্রা ভিজাইয়া যারা দিয়ে পানিটা হালাইয়া আস্তে করে উফরে দিয়ে একটা সুবহানাল্লাহ করেন, ওজুর কাম শেষ, ফরজ কাম শেষ। আচ্ছা, ও এখন আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, এখন ব্যাহতেরা মানুষ সব সংগ্রামের বছর মারা গেছে, ওই আফে তাফে দৌড় দিছে, গুল্লি যেতে লইছে তো হু দুটি, যারে গুল্লি দিছে হাতে বাচ্চা গেছে কাতে হু দুটি দৌড়তে আসছে, ওই সিহার মতো, সিহার মতো, সিহা চিনি আর ইন্দুরের মতো যে সিহা, ইন্দুর মরে না কইলাম, মরে সিহা কে রে? আফে তাফে দৌড়ে এটা কতক্ষণ গিয়ে আবার ফিরাই, আবার ব্যাক কল তুই যাইতে লুসি যাইবি গে না, তুই আয়ুষ করতে ফিরাব, ঠিক রে? এই সিহাই কিন্তু তোমার ইন্দুর একটাও মরে না, শিয়াল একটাও দেখবেন গাড়ির তলে ফিরে মরছে, কোনো ইতিহাস নাই, মরো। আপনারা তো আমার তো বেশি রাইতে চলেন না, আমি তো রাইতে চলি। শত শত শিয়ালের সাথে আমার সাক্ষাৎ হয়। সাক্ষাৎ হয় মানে কি মুসাফা হয় নাকি? মানে আমি দেখি আর কি, তারা যেমন মনে করছে সাক্ষাৎ মনে হয় যেন মুসাফা করতে আসি, গুলাগুলি করতে আসি, এই একটা বাবার কি। অথচ কোনোদিন ইচ্ছা করে একটা শিয়াল আপনি গাড়ির তলে হালাইতেন পারতেন না। সিহাদারে বাসাইটুকে যারো মরে তাড়াতাড়ি, এ আফে তাফে দৌড়ের কেতন। আমরা তো সংগ্রামের বছর পালা সালাকতি বাচ্চা গেছে, আর যেদি ইয়া সিহা মার্কা বেহতা এই দিয়ে আফে তাফে দৌড় দিয়ে হু দুদি গিয়া তাই গুলির তলে ফুইটা মারা গেছে। নাউজুবিল্লাহ কোন না কেন? বেহতাইরা মানুষ বাংলাদেশ হনার একটাও নাই, সব চালাক হয়ে গেছে, সাংঘাতিক চালাক। অকেরে রিক্সাওয়ালাতে আরম্ভ করে সেটা ইঞ্জিনিয়ার কোন, ডাক্তার কোন, কন্ট্রাক্টর কোন, দোকানদার কোন, কাস্টমার কোন, কেউ কোনো চালাকেরার বাহিনী। আপনি এই সিটাগাং তাইয়া সেটা হোমনা বাস স্ট্যান্ডও নামছেন, নামবা সেটা লগে 5-6টা ব্যাগ, যদি দেখেন যে রিক্সা 5-6টা ভাড়া একরকম, যদি দেখেন রিক্সা মাত্র একটা ভাড়া আরেক রকম। তা কি খুবের চালাক হয়েছে? তা মর্সা দিয়া বইয়া রইছে, হ্যাঁ বারা তারে দেখে চিন্তা লাগছে, তা মাফলার এমন ফ্যাশন ফাঁসাইছে কেউ ওই জন্য চিন্ত না পায়, হ্যাঁ বারা গলা হুন্ডা বই জ্বালাইছে, কুদুস না কুদুস, এই কুদুস তুই দিয়ে হেন বইয়া রইছ, ল আমরা তো বাইর যাম, তোর বাড়িও যখন আমার বাড়িও তো হেন, ল ব্যাগটা লইয়া যাই গাই। এবার তে কয় না
হুইতালা টেবিলে বাস স্ট্যান্ড হুইতালে বাহির খোলা বাড়ি কারিটা কি তাকে শুনবি কিন্তু ওই 3.5 রিক্সা চালাই হুশ আছে শুইলে ওখানে যে বোয়াত রয়েছি খেরাতে ফুটে গেছি কেন এটাই তো বেশি টেবিলে হুইতালাইব বাস স্ট্যান্ড তো তারে কইছে আরে সারছে আয় যাই ব্যাগ ট্যাগ লই আমি একলা কেমনে যাই আয় আর একলা যাওয়ার ব্যাপার ল তুই আর আমি এক লগে রিক্সা দেওয়া যাই গাই এই কিছু বাড়াই দেবেন কত দিবেন নাহলে 200 টাকা দিবেন তারে বলে বাস স্ট্যান্ডে তো এখন 200 টাকা দিত তার কিরকম সুবার দরকার পানির ভিতরে তারে সুবা দিয়া বুটবুটি ছটান দরকার নেই তারে ঠিক নিও দাদা 5-6টা রিক্সাওয়ালা হইলে তুই তো না পারস কাস্টমার কুলো লইয়া লাস টাকা না পারে কুলো লইয়া কাস্টমার তুলে আর যখন দেখছে যে একটা রিক্সা লগে আবার ব্যাগ আছে তে বুঝ জ্বালাইছে যত কই এত দিয়ে যাওয়ার লোক উপায় নাই মানে রাখবা খুশি হইয়া যদি তোমারে বাহির খোলাইয়া 500 টাকা দিয়া লায় এটা হালাল আর জোর করে যদি একটা টাকা নাও হারাম হালাল না হারাম আপনি কায়দা থালাইয়া নিচ্ছেন আপনি খুশি মনে কর না ভাইও সারা রাত বইয়া থাকি আপনারা আশায়ও আপনারা চাকরিজীবী মানুষ আমরা গ্রাম দেশে তো 10-20 টাকা করে ভাড়া পাই ভাড়া তো বেশি পাই না আপনি চাকরিজীবী মানুষ আইসেন আপনার আশায় তো বইয়া থাকি মাশাআল্লাহ তাই আবার মেট্রিক পরীক্ষা দিব তাই তো ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছে ওখানে বইটি কিনতাম পারতাছি না কিছু বাড়াইয়া না দিলে বড়াইয়া যদি 1000 টাকা বার করে দিয়া লাই হেবাটার কোনো কম হইতো না হেবাটার 1000 গেল তোমার লাগে হালাল হইল ঠিক কিনা কম আমরা কায়দা বুঝি না তো বড় কান্দে না দিবি তুই এখন টেহাতে না কান্দা দে তো তো মাইয়া লাগে টেহা বার করে লাইব কি করবো তারা ধনী মানুষ তারা টেহা লাইকু খায় কারা মুসলমান মন দিয়ে শুনো রে ভাই শুধু সুদ খাইলে হারাম না শুধু ঘুষ খাইলে হারাম না মানুষের উপরে জুলুম কইরা যদি তুমি কামাই করো এই দেওয়া হালাল না হারাম এই দাও আমার আল্লাহ রাব্বুল আলামিন এই যে ওই যে কইসলাম ফাও মাছ এই মৌজা মাছে করা আপনারা বিবেকমান মানুষ এখনো সব নাগাইশির ফিরসাব হইতো না এখনো সবাই মুহতামিম হুজুর হইতো না মুফতি সাহেবেরও দরকার নাই ইমাম সাহেব লাগতো না বিবেক কি কয় এখন মৌজারা মাছেহ করলে ফরজের কাম শেষ মাছেহরা কি উফরে দিয়া করন না তলে দিয়া হুজুররা কইেন না কই মাছেহরা কি উফরে দিয়া করলে ভালো হইব না হইলে বিবেকে কি কয় ময়লা টয়লা তো উফরে দিয়া লাগে না নিচে দিয়া মা কথা না উফরে না নিচে দিয়া তাইলে যদি পরিষ্কার করণ লাগে উফরে দিয়া না নিচে দিয়া তাইলে মশারা নিচে দিয়া দিলে ময়লা টয়লা লাগিয়া থাকলে মসজিদ আর ময়লা টয়লা ঢুকতো না এটা ভালো হয় ঠিক নেই কিন্তু না মাসালায় তো এই কথা কয় না মাসালায় কয় তুমি মাছে করবা উফরি দিয়া ওখানে আপনি যদি কোনো উফরি দিয়ে করি আমি নিচে দিয়া করাম আপনাকে দুই আলা পানি দিয়ে ভিজে না ওইতো না তো আল্লাহর নবিয়ে যেই মাসালা দিছে এইটা উফরি দিয়ে আপনার বুঝ এখনো কামড় লাগাইতেন পারতেন না এখনো বিবেকের কিচ্ছু নাই এখনো যুক্তির কিচ্ছু নাই এখনো বুদ্ধির কিচ্ছু নাই আল্লাহ কইছে নবীজি কইছে ইসলাম সুবহানাল্লাহ জোরে কইতেন না সুবহানাল্লাহ এটা ইসলাম আপনার বিবেকে দরুক আর না দরুক আপনার আহলে দরুক আর না দরুক আল্লাহ কইছে নি বিলে হক কইছে যথেষ্ট নবীজি কইছে নি বিলে হক কইছে এইরকম প্রমাণ আছে নাকি নাই ১,৫০০ বছর আগে নবীজি বড় হত্যা রয়েছে খুব খেয়াল করে শুনলেন সিহন কথা উম্মেহানির ঘরে যখন হত্যা রয়েছে নবীজি রাইয়া দিছে জীব এখন কথা কয়ে গেলা বাচ্চাটি একটা দৌড়ান দিয়ে আসো একজনে কারণ গড়ি ফুট দিয়ে দৌড়ানোর লোকে মার হাবা বলেন জোরে বলেন মার হাবা খুব খেয়াল করে শুনেন মনোযোগের সাথে বুঝতে যাওয়ার লাগবো ওয়াজ কতক্ষণ খালি করলে শর্ত না প্রতিটা কথা একটা কথা যেন বুঝের বাইরে না থাকে না বুঝলে আবার আমারে কইবেন বুঝানোর ভিতরে আমি মাশাআল্লাহ ভালো অনেকেই কইছি মার হাবা কেন তো যে কথা মনে আছে নি এখন নবীজি শুয়া রইছে রাতের বেলা সারাদিন ফেরেশানি করে তো উম্মত লইয়া সাহাবারে লইয়া কেমনে জান্নাত দেওয়ান যায় জাহান্নাম থেকে কেমনে বাঁচান যায় যেই মেহনত করে এই মেহনত করতে করতে গিয়া শুইছে এসার নামাজ পড়া খাইয়া হয়তো শুইছে ঘুমাইয়া লাইছে এর ভিতরে দিয়ে জিব্রাইল আইছে কারাইছে
মা কথা কইতেন না বলে কে আইছে? জিব্রাইল কেটা চিনছেন নি? কি হুমনা বাড়ি? আরে না, আল্লাহর ফেরেশতা জিব্রাইল। তারা কয় আমরা হুমনা তো জিব্রাইল নামে কেউ নাই, বিচারতে আছে। কি নাম? আল্লাহর কি হয়? ফেরেশতা। আল্লাহর কি? ফেরেশতা। জিব্রাইল আইসা আল্লাহ নবীর পাশে দাঁড়াইয়া সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। খুব মজার কথা, মন দিয়া শুনে, একটা কথা যেন না হারায়, তাইলে কথা বুঝবা না। খেয়াল করে, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে শুধু আমার দিকে তাকাই থাকবেন। আপনি একটু ঘুরাবন, মুরব্বী একটু ঘুরাবন, আমার দিকে ঘুরাবন, আপনিও ঘুরাবন। এই ভালো হয়েছে না? আর কত ঘুরাবন, আপনিও ঘুরেন, তাহলে আমিও চা দেখাম, আপনারাও আমারে দেখবেন। ভালো হয়েছেন না? সে বইছে না? সে বইছে আপনার। মার হাবা কর না কেন? মাশাআল্লাহ, তারা হ্যাঁ বেড়া আগের থেকে বুদ্ধিমান। সালা মনে হয় যেমন কিচ্ছু বুঝে না, পুরা বুঝে। মার হাবা কয় না তো। অহন নবীজির কথা মনে আছে নি? নবীজি কি সজাগ না ঘুমাই দিছে? নবীজির ঘুমের ভিতরে সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি উঠটা কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কই কি ব্যাপার জিবরাইল, কুদ্দুর শুইছি, চোখটি লাগিয়ে উঠছে, তুমি আর ডাক দেওয়ার টাইম পাইছ না, তুমি যে আমার ডাক দিয়া তুই লালাইছ। কই জরুরি খবর। কই কি করতা? দ্রুত তাড়াতাড়ি কইরা তুমি ইয়াতে আসো, আপনি এই কাবাগরের এই অজু করেন। তো নবীজি উঠটা সেটা ঠান্ডা পানি দিয়া অজু করছে। জিব্রাইলে কইছে, জিব্রাইল তার নিচের তো কয় না, আল্লাহ কয় দিকে তো কয়। নবীজি বুঝছে এটা আল্লাহর হুকুম। জিব্রাইলে কইছে পরে নবীজি ঠান্ডা পানি দিয়ে অজু কইরা কখন কিতা করতাম। তো জিব্রাইলে নবীজিরে দৌড়া কাবাগরের কিনারে নিছে। কাবাগরের কিনারে নিয়ে আসেরা নবীজিরে সিট কইরা শোয়াইছেরা ফুস দিয়া সিনারকে কাটতে লাগছে। সিনাটারে কাটটা ছাটনাটিরে উল্টাইয়া ভিতরে আড্ডু হাইয়া কলমটারে বার কইরা এরপরে ডাক দিছে, এই ইসরাফিল করে। ইসরাফিল কারা? আরেক ফেরেশতা। সুবহানাল্লাহ কয় না? ইসরাফিল কয় জি জিব্রাইল, কয় তাড়াতাড়ি পানি আনো বলো কইরা। তো ইসরাফিল আলাইহিস সালাম তিনি গিয়া বলো কইরা জমজমের পানি আনছে পরে কলমটারে বার কইরা কসাইল্লা ধুইয়া পরিষ্কার কইরা আবার ভিতরে দিয়া চাটনাটি টান দিয়া দুইজনে চামড়া টান দিয়া দুইটা সেলাই কইরা নবীজিরে সুবহানাল্লাহ কয় না? নবীজি পরবর্তীতে কয় আমি ওমাগু কইছি না, দুঃখ পাই না ওমাগু কয় দিতা, আমি আর চিল্লানো দিছি না, মাশাআল্লাহ সুন্দর করে সেলাই করেছে, আমি ব্যথাও পাইছি না, রক্তও বাড়ইছে না, কারবার শেষ কইরা আমারে কয় উঠেন। সুবহানাল্লাহ কেন? কিতাবে পাওয়া যায় 3 বার নবীজির এমনি সিনা সাক করছে, কেউ কেউ বলছে যে 2 বার সিনা সাক করছে। সুবহানাল্লাহ কেন? ওপেন হার্ট সার্জারি। বর্তমান মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান তারা আবিষ্কার করেছে এই মেয়ারাজ থেকে নবীজির যে সিনা সাক, এটাই ওপেন হার্ট সার্জারি। তারা দেখছে যে নবীজির যদি এমনি কাটটা সেলাই করে দিলে মানুষটা বাচ্চা জিজ্ঞায়, তো বর্তমান জমানায়ও মানুষটা বাঁচবো, মরতো না। তারা হেডাতে শিক্ষা এখন বর্তমানে ওপেন হার্ট সার্জারি চালু করছে। হ্যাঁ, তাই রোগ নিয়ে ফাওয়ার কাছে রোগ নিয়ে জোড়া লাগাই দিয়া বাইপাস করে দেয়, অথবা ওপেন হার্ট সার্জারি করে এই কি লাগাই দেয়, আপনি রিং লাগাই দেয়। এটি নানান ধরনের চিকিৎসা পদ্ধতি আবিষ্কার। সুবহানাল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, নবীজির নিয়ে সেটা আবার এই আস্তে কইরা আপনার এই ইয়াতে উঠাইছে। তো নবীজির এই মেয়ারাজের ঘটনা যখন ঘটছে, খেয়াল করে পরের দিন সকালবেলা নবীজি কাবা করে নিতে হেলান দিয়ে বইয়ে রয়েছে। পরের দিন সকালবেলা মেয়ারাজ শেষ হয়েছে তো রাত্রে, পরের দিন সকালবেলা কাবা করে নিতে হেলান দিয়ে বইয়ে রয়েছে। জিব্রাইল আইয়াস আরে কি কয়, এই ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল নবীজিরে দেখছে। দেখলে নবীজিরে টিটকারি মারতো, গুতা দিয়া কথা কইতো। তো যেই কথাটা কইতাম ইসলাম, নবীজি বইয়া রয়েছে, কথা মনে আছে নিও? বাইত না কাবা ঘরের কাছে? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা মন দিয়া শুনতে আছেন। সবাই একটু আওয়াজটা জুড়ে দিয়ে, আওয়াজটা দিলে ওয়াজটা ভালো হয়। কারণ আপনারা যখন আমার কথাটা বুঝেন, আমি কথা কইতে মজা পাই। আর আপনারা যদি দুম ধরে থাকেন, আমি মনে করি আমার কথা বুঝেন না। সুবহানাল্লাহ কন। এত ধরে কিতা বুঝাইল, জুড়ে না কনের কথা হইল?
তো আমি যখন যেটা কই এটার এই জবাবকে আসতে দিবেন না জোরে দিবেন? দুই একজনে দিবেন না সবাই দিবেন? বলেন সুবহানাল্লাহ। নবীজি বইয়া কথা মনে আসেনি? নবীজি বইয়া রইছে, বইয়া বইয়া কাবা ঘরের ভিতরে হেলান দিয়ে আরাম ফরমাচ্ছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি সাম্য সুন্দর চেহারা। নবীজি বসে আছেন কাবার ভিতরে হেলান দিয়া। জিব্রাইল আরে কি কয় এই আবু জাহেল আইয়া সেরা মোহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না 12 বার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আবু জাহেল, ইসলামের বন্ধু না দুশমন? চরম দুশমন। আবু জাহেল ডাক দেয়া কয় মোহাম্মদ, মোহাম্মদ তুমি যে একদিন এক নতুন কথা শোনাও, 40 বছর আগে পর্যন্ত তো তুমি ভালাই আসলা, তুমি জীবনে কেউ একটা মিছা কথা কইছো না, জীবনে কেউ একটা ধমক দিছ না, কেউ আইলে তোমার কাছে খালি হাতে ফিরাইছ না, তুমি বড় আমানতদার, তুমি বড় সত্যবাদী। আমরা তো তোমারে কইসলাম তুমি আল আমিন। সুবহানাল্লাহ কয় না? মোহাম্মদ তোমরা রেখি তোমারে কি আমরা আদর যত্ন কম করছি নি? তোমার আব্বা আব্দুল্লাহ নাই, আমরা চাচারায় তো তোমার বাপের জায়গায়, তোমারে সম্মানও তো কম করছি না। কাবাগরটা ভাঙ্গা লাইছে, বন্যার পানিয়ে ভাইয়া গেছে গা। কাবাগরটা যখন ভাঙ্গা যায় আমরা হাজরে আসওয়াদ পাথরটা নিয়ে এক বাইত রাখছিলাম কাপড় দিয়া ফেসাইয়া। কাবাগর যখন উঠে গেল, এখন হাজরে আসওয়াদ আবার লাগানোর প্রশ্ন আইলো, লাগাইবো কারা? এটা লইয়া সবাই লাডি মাডি তেল তুল দিয়া সাচ্চা সুচ্চা রেডি করতে আছে। হ্যাঁ, তারা এমনি কাজ্জা বিচারে, ঝগড়া বিচারে, আরও গিয়েও শিলা পাইছে। এবার সব গোষ্ঠীর তারা উমাইয়া, কুরাইশ, বনু তামিম, বনু কানান, আরও যত গোত্র আছে শুরু শুরু হগলে মিল্লা রেডি হইতে আছে। কয় প্রত্যেক বছর বনু হাসিমের তারা বেশি বেড়াগিরি দেহায়, এবার আর সারাসারি হইতো না। কনক কাজ বাসলো, এক কাইটালো, তীর ধনুকলো, মুলি চক্কাইলো, উড়ালো ছাইরা দেন। আছে নেই কারবা? আপনার গল্প দিতে হয় না না যেমনি দুম ধরে রয়েছেন, মনে হয় যেমন পৈতামো পারতাম না, হারামো না। এটি বেশিও সরাইলের দিকে, হ্যাঁ নাসিরনগর সরাইল। তা আমরা এগুলো যোগ করে অয় না তা না, আমরা এগুলো কম বেশি অয় নিও। আব্বা এই দিন কি ওহন আছে, এই ঝগড়া বিবাদের দিন কি ওহন আছে? ওই তৎকালীন জমানায় ছাগলের দড়ি লইয়া কাজ্জা লাগে 40 বছর, হেতে করে আমরা দড়ি, হেতে করে আমরা দড়ি, কাজ্জা চলতে আছে, দড়ি হইছে মাডি হয়ে গেছে। উডের ফানি কেডা আগে খাওয়াইব? উডের ফানিটা কেডায় আগে খাওয়াইব? হ্যাঁ বেড়া আমার উট আগে আইছে, কই তোমার উডের ফাওয়া না আইছে, শৈলদি ফিসে রইছে। হ্যাঁ দেখো আমার উডের সবটা আগে আইয়া পড়ছে, তোর গিয়ে অর্ধেকটা আগে আইছে। ফিডাফিডি লাগিয়া 30 বছর 35 বছর উডের ফানি খাওয়ান লইয়া, ছাগল লইয়া আমরা অনেক আগাইছি। আমরা 21 শতাব্দীর সূচনা লগ্নে আছি। গোটা বিশ্ব এখন কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে বলা হয় গ্লোবাল ভিলেজ। ওই বাহের খোলা খেরুইয়া হেলো কইলে আমেরিকার ফুতে কয়া মাছ নিবালা। কত গাইছি আমরা। হ্যাঁ মূলা কিনে আনছে, হুটকি কিনে আনছে, মূলার দ্বারাতে হুটকি দিয়া খাইতো, তার মনে ধরছে। আমেরিকা মূলাও পাওয়া যায়, হুটকিও পাওয়া যায়, কিনে না কেমনে রান্ধন লাগবো তো আর শিখছে না। বৌদ্ধ রয়েছে দেশ, তো ভিডিও কল দিছে, ভিডিও কল দিয়া সেরকম আম্মা মূলার দ্বারা দিয়ে আনছি, হুটকি দিয়ে আনছি কেমনে? কয় মাইদি দিয়া ফাড়া দে মূলা দিরে ফলাতে এটি একবারে আলুর মতো ফল ইচ্ছা এরকম মাইদি দিয়া ফাড়া দিয়ে ফললা সেটা, এরপরে সুন্দর করে 2 আসের একটু বড় বড় রাহিস, এরপরে হুটকিরি দোয়া দে, এর মধ্যে আবার আইসটা থাকে, হুটকি পরিষ্কার করে না দিয়া সেটা হেবিডি দিয়া হাইতেছে। ইয়ারা করে আরে কুদু সোজা কর কাটতি রইছে। করে আটা বিলে সোজা করতো কাটতি রইছে বিলে করে আটা এবিডি বাহের খোলাতে কথা কয়, আমেরিকা হাতে করে আর সোজা করে। এই জমানায় আইয়া সেটা ছোটখাটো জিনিস লইয়া অথবা বড় জিনিস লইয়া ফিডাফিডি আর মানায় না, ঠিক কি রাখা? এত গাইছি আমরা, খাইছটা বুঝতাম পারছি না।
ঠিক রে? খুব শব্দ, আল্লাহ যেন হেফাজত করে, সবাই কও আমিন। তো নবীজি ওই তারা হাজরা সদলে গেলে কথাটা কি কইতাম না, সাইডা দিতা? তো তেজি উঠেছে কেউ যদি বয় না তারে, ও তে জাগালাই যাব আছে। অনেক মানুষ আছে মাহফিল 3-4 জাগা লারণ লাগে, না হইলে ক্ষতি হয়। তাই বোধ হয় বাই তো বোধ 2-3 রুম মিলাইয়া ঘুমায়। আপনি ঘর বদলাই না কি বুঝতে? আরে ঘরে গিয়ে উঠতে যায়, লড়াচড়া করো না, সিফা দিয়া বইয়া থাও, জরুরি কথা আছে। আমিন কয় না, জোরে কয় না। কাবা ঘর বানাই সারছে, পাথরটাকে আর এরিয়া লাগাইবো, যে বেড়ায় লাগাইবে এবারে তো সম্মানিত, তারা সম্মান লয়ে যাবে। আমরা কি তোমার হাতের হারা দিয়ে পড়ি এই কথা কইয়া লাগালাগি রেডি। এখন এক বুড়া বেড়াই গিয়া বুদ্ধি দিছে, ও তোমরা একটা কাম করো, ফিডাফিডি করতে করতে জীবনটা তামা করে লাইলা, আর ফিডাফিডির দরকার নাই, তোমরা একটা বুদ্ধি দেই পছন্দ হয়নি। কয় কি বুদ্ধি? কয় আমরা সব লুকাইতাম, রাতের বেলা সব লুকাইতাম, কেউরই কিছু কইতাম না। সকালবেলা যেই লোকটা প্রথম আইব এবারে যে রায় দিব আমরা সবাই মানাম। তো সকলে কয় রে ভালো হইব, তোমরা কেউ যাইতে পারতা না, এখন এত কারণ বাইক গিয়ে তুমি ফুতের কইবে তুই আগে যাইস, তো দইতো না, তোমরা সব এখন থাকবা। সব কাবা ঘরের চতুর্পাশে ভিতরে দিয়ে গিয়ে বইয়া রয়েছে, সকলে খালি চুহি দিয়া চায়, সূর্য দিয়ে উঠতে গেতেছি, কেউ দিয়ে আইয়া না, দেখে যে এখন আলো অন্ধকারের খেলা চলতে আছে, এখনো সূর্য উঠে নাই। এমন সময় দেখে কে যেন আসতেছে, মনে হচ্ছে যেন সূর্য উঠার আগে আরেকটা সূর্য উদয় হয়েছে। সূর্য এখনো উঠে নাই, মনে হলো পূব আকাশে আরেকটা সূর্য যেন আগায়। সবাই তাকাইয়া দেখে এই সূর্য আকাশের সূর্য না, এই সূর্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ যা কথার নমুনা অন্যরকম, সবাই সাফা দিয়া বসো, অনেক জরুরি কথা আজকে আছে। কেউ নড়াচড়া করবা না, মাহফিলটার ক্ষতি করো না। তোমরা নড়াচড়া করবা, আমি মাইক সাইডে দিয়ে যাই গা, তো লাভের দূরে হইব। এই আডাআডি করে গেল আর কি, একটা লোকের উঠতে দিবা না, যে উঠতে নেব তারে বুঝাইয়া বয়াই দিবা, বুঝ না মানলে অন্যতম। আমিন কন, চুরে কন। এখন সবাই মিললে বইয়া, মনে আছে নি কথা? সবাই গেলে দেখে যে একটা সূর্য মনে হয় যেন আগাইতে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আগাইছে পরে দমায় দৌড় দিয়ে গিয়া একারে নবীজিরে কুলো লইয়া লাইছে, ডাক দিয়া কয় সাইছি যারে ফাইছি। সবাই কয় সবচেয়ে ভালো মানুষটা পাইছি রে, আল আমিন। সুবহানাল্লাহ কইতেন না? যাবারা জীবনে একটা মিছা কথা কইছে না, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আমানতের খেয়ানত করে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে না। এই মানুষ ফাইবি করে সবচেয়ে ভালো মানুষটা আল্লাহ আমরা কপালও জুড়াই দিছে। আবার নবীজি কয় কেউ এত আদর যত্ন করে, কয় ঘটনা আছে। নবীজিরে বইয়া কয় আমরা দি ফাত্তরটা কেড়ায় লাগাইব, এটা লইয়া ফিডাফিডি করণের লাগে লাডি মাডি রেডি করতে আসি। নবীজি কয় না, লাডি মাডি রেডি করণ লাগতো না, কয় আপনারে আমরা মানি, আপনি যেই রায় দেন। নবীর গায়ের চাদর মুবারক বিছাইয়া নবী নিজের হাতে ফাত্তরটা চাদরে রাখলেন, বললেন সব এলাকা থেকে একজন করে আসো। ও বড় গোষ্ঠীতে একজন আইও, ছোট গোষ্ঠীতে একজন আইও, মাইদের গোষ্ঠীতে একজন আইও, সব আইও। ওই উত্তর ফাড়াতে একজন, দক্ষিণ ফাড়াতে একজন, পূর্ব ফাড়াতে একজন, পশ্চিম ফাড়াতে একজন, আওয়ামী লীগতে আইও একজন, বিএনপিতে আইও একজন, জামাতের একজন, জাতীয় পার্টিতে একজন, যত দল আছে একজন করে লোক দাও। তারা থিতাই একজন করে লোক দিছে। নবীজি কয় সাদ্দরের চাইরুগুল দিয়া সবাই ধরো, সবাই দইরা গাইতে আছে। নবীজি কয় ধরছে গাড়া, কয় আমরা হগলে মিল্লা। কয় কানায় আনলো রে, কয় আমরা হগলে মিল্লা। কয় এখন একজনে কোনো বেড়াগিরি দেখাইতে পারবো নি? কয় কেমনে দেখাইব, আমরা তো সবাই মিল্লা আনছি। কয়তো এবার আমি যদি লাগাই দেয় আপত্তি আসেনি? কয় আনছি তো হগলে মিল্লা, তোমার হাতে লাগাই দিলে আপত্তি নাই। নবীজি নিজ হাতে পাথর লাগাই দিলেন। সবাই চিল্লান দিয়া কয় আমি তুমি শুধু আল আমিন না, তুমি তো মহাবিচারক, আমরা রে ফিডাফিডিতে বাঁচাই দিলা, বলো মারহাবা। আবু জাহেলে ডাক দিয়া কয় তোমার তো আমরা ইজ্জত দেই, সম্মান দেই,
তুমি এক আল্লাহর কথা কইয়া না ফাঁসটা লাগাইছো। আমরা কই 360 দেব দেবী, আর তুমি কও এক আল্লাহ। একদিন হ্যাক কথা কও, তোমার সম্মান ইজ্জত তুমি নষ্ট করে লাইছো। আমরা তো তোমারে মানতাম রইছিলাম, তুমি আমরা দেব দেবীর বিরুদ্ধে কথা কইয়া না ফ্যাস লাগাইছো। ভাই মন দিয়ে শুনো রে ভাই, এবার কাফের আবু জেহেল কয় একদিন হ্যাক কথা কও। আর যদি সহালে হইয়া বইয়া রইছ, আর যে কোনো নতুন কথা আসেনি। নবীজি মুস্কি হাসি দিয়া কয় চাচা গত রাইতে তো একটা সাংঘাতিক ঘটনা ঘটছে। আবু জেহেল আগুয়াইয়া লগে দিয়া বইছে। আচ্ছা এটা কি হুননের লেগা না টিটকারি মারনের লেগা? ভালো করে বুঝা কয়া, এটা কি নবীজিরে সম্মান কইরা মাননের লেগে আগুয়াইয়া বইছে, নাকি কথাটা লইয়া একটা টিটকারি মারন জানি ফ্যাস লাগান যায়নি, একটা ফ্যাস লাগানোর লেগে আবার আগুয়াই বইছে? ঠিক কিনা কও? নবীজির লগে দিয়ে এক বইয়া কয় কিতা হইছে মোহাম্মদ কালকা ঘটনা কিতা? কাও ঘটনা কিতা হত্যা রইলাম না হুবুড়া করো উন্নয়নের গরু হত্যা রয়েছে। এমন টাইমে জিব্রাইল সালাম দিয়ে আমার বার করে রান্না করে অজু করেন। অজু করলাম শীত করে হতাইয়া সিনা কাটটা কলবডারে বার করে জমজমের পানি দিয়া ধুইয়া ভিতরে ডুহাই দিয়া সেলাই করে আমার খাড়া করাইয়া এরপরে কই উঠেন। তো কি উঠছো? কাউ এটা দেখছেন না আপনি? আপনি তো সপ্তাহে টাটনামি করে সব কোন আপনি দেখতেন পারছেন না। এটার নাম হইল বুরাক। সুবহানাল্লাহ কয় না? এটা গাদার সাইজের, কিন্তু চাচা যেই মাত্র উঠটা বইলাম জিব্রাইল কয় দৈরা বইয়া, আমি তো দৈরা বইছি। এটা সঙ্গ করে একটা উড়াল দিয়া সেকেন্ডের ভিতরে এটা লইয়া গেছে ফিলিস্তিন। সুবহানাল্লাহ কয় না? আবু জেহেল কই কই গেলা? কয় ফিলিস্তিন। কয় তো গিয়া কিতা করছো? আহা, একজনের পর একজন উঠতে আসেন, আপনার কি ইচ্ছা করে এটা করতে আসেন ষড়যন্ত্র? হ্যাঁ আমার এটা কিতা উঠছেন কীর্তন আপনি? কে উঠছে এটাও তো করতে পারে না, পারবো কেমন? কোনো কারণ থাকলে না, কারণ নাই তো উঠছে আর কি। ওই হেবিডির মতো কথাটা কি কইলে তা এক বেডি আরেক বেড দিয়ে কানতে আস মানুষের দিকে কি থাকো কান্দ করে কয় তারা দি কান্দু তারা কান্দার লেগে ভিডিও কোনো কারণ নাই কইতে পারতাম। আরে হ্যাঁ তারা কান্দে ভাব পড়ছে, তুমি কান্দু করতা। কথাটা কি শেষ করে লেতা কি দোয়া করে দিতা? একটু বসেন, প্রত্যেক দিন একরকম মনে করেন না, সাফা দিয়ে বসেন, জরুরি কথা আছে। মার হাবা কর না কেন? এখন এই আয় কয় আবু জেহেলকে এরপরে কিতা করলা? কমে গেলাম গিয়া সেটা নামাই দিছে ফিলিস্তিন। গিয়া দেখি রাইতে মাইক রাত ফিলিস্তিন মসজিদের সামনে অনেক উট, অনেক গাধা, অনেক ঘোড়া। আমি ওই কিতারে এত রাইতে উট গাধা ঘোড়া ঘিরে আমি কইলাম জিব্রাইল ও এত রাইতে লই আইসে গাড়া। কই ভিতরে গেলে লেটার পাইবেন কেডা? কই আমি ভিতরে গিয়া দেখি পুরোটা মসজিদে আকসা, যেটা লইয়া এখন আমরা মুসলমানেরা মারতে আছে ফিলিস্তিনে ওই ইহুদিরা। কয় গিয়া দেখি পুরোটা মসজিদের ভিতরে কাতারে 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 এত বড় মসজিদরা, একটা ইঞ্চি জায়গা নাই যে দ্বিতীয় একটা লোক ঢুকতে পারবো। সুবহানাল্লাহ। পুরাটা মসজিদ কি খালি না মুসল্লিয়ে ভরা? পুরাটা মসজিদ মুসল্লিয়ে ভরা। আমি গিয়া কইলাম যে রে আমারে যে আনছ ভাই, আমি বয়াম কহিন দিয়ে জায়গা দিই নাই। কয় সান্না কোন জায়গাটা খালি? আমি আগাইতে গিয়া দেখি সবটা মসজিদ ভরা, শুধু ইমামের জায়গাটা খালি। কোন জায়গাটা খালি? আমরা নবীর কথা হইতে আছে উডে আডে করে কি মারহাবা কয়টা তো জিব্রাইল কয় তাকাইয়া দেখেন কোন জায়গাটা খালি। আল্লাহর নবী কয় কোন জায়গা তো খালি নাই, শুধু একটা জায়গা খালি দেখা যায়, ইমামের জায়গাটা। কয় তো আপনি বুঝছেন না কারবারটা কি? তা কয় কেমনে বুঝতাম? এটি কারাইরি? কয় আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীর আল্লাহ এখনো আনছে। কয় তো আব্বাও কি আইছে? কয় হ আব্বা ধমেও আইছে, কারণ জাতির পিতা ইব্রাহিম আবারও কি আইছে? কই হয়ে তো কয় বয় এই যে ইয়াটা সুন্দর বেড়া কারা কই রে দুই সুফ নবী। সুবহানাল্লাহ কয় না রে? কয় মাশাআল্লাহ সবাই দিয়াইছে। তা আব্বা না ইমামতির জায়গার যাবে বাড়া তো আমরা হগলের আব্বা, অথবা ইব্রাহিম নবী না যাইব, আমার লাগিয়া খালি রাখছে কি হতো? কয় আজকে এই জায়গায় কেউ বসবে না, এই জায়গা শুধু আপনার জন্য। ও বাহার খোলার মুসলমান, ও হুমনার মুসলমান, মন দিয়ে
শুনো রে ভাই, কেমন নবী পাইছো ওজন বুঝো না। দরখাস্ত দিয়া দাওন লাগছে না, টিকিট কাটতে আওন লাগছে না, বাসও করে আওন লাগছে না, টাকা পয়সা খরচ করে দন লাগছে না। এর লাগে ওজন বুঝো না। কপাল গুনে বড় নবী ফাইয়া লাইছো, এর লাগে ওজন বুঝো না। নবীজি এতদিন ছিল কাগজে পত্রে ইমামুল মুরসালিন, এতদিন ছিল থিওরিটিক্যাল, এতদিন ছিল কাগজে পত্রে। আর আজকে রাত্রে প্রমাণ হয়ে গেল, সব রাসূলদেরকে মুসল্লি বানাইয়া আমার নবীর ইমাম বানাইয়া 2 রাকাত নামাজ পড়াইয়া প্রমাণ হয়ে গেল তিনি সমস্ত রাসূলের ইমাম, ইমামুল মুরসালিন। আবু জেহেলে কত এরপরে কি তা করলা? কয় এরপরে তো মসজিদের বাড়িলাম, উফরের দিকে উঠা শুরু করলাম। কয় তুমি অহন কহনো? কই যে আপনার সামনে বইয়া রইছি। কয় এই কথাটা যেটা কইছ আমি 2-4 জন লোক ডাক দিয়ে আনলে কইতে পারবানি। কিরম ভাট ফারছি তারে এমনি উদাম করে সিহন জিংলা দিয়ে কটা খিসন যাইতো, এমন জায়গা ফিটা দেওয়ার জন্য কেউ দেহাইতো না পারে। জায়গার নাম ফাড়ি কিন্তু কইতাম না। তারে হ্যাঁ নো খিসন যাইতো, বুঝা লাইছেন না কখনো? কি নাম কইয়া দিবেন নাকি আপনি? যে নমুনা অন্যরকম নাম কনের দরকার নাই, থাক গোপন থাক, যার যারটা থেকে বুঝলে এদের শুনে গেল মার হাবা কয় না তো এইতে করতে কিতা। আমি এখন 4-5 লোক ডাক দিয়া না, তুমি যেই কথাটা আমারে কইছ খালি এই কথাটা কদূর কইবা পারবানি? কমো না ফরনের কাছে হেসা কথা কয়া আপনি 2-4 জন করে পুরো মক্কাল মানুষ লই। আমি কেন গোপন কথা নাকি, সত্য কথা ঘটনা ঘটছে যেটা এইটা না কয়া কইও কইলাম। হ্যাঁ আমি ডাক দিই। আবু জেহেলে গিয়া বেড়া বারবার কখন লাগলে ভাল লাগে সিফা দিয়া বইয়া থাও, মার হাবা কয় না, জোরে বলো মার হাবা। এখন আবু জেহেলে করছে কি, তার সাফা পাহাড়ে গিয়ে উঠছে। এই যারা হজ গেছেন তাওয়াফ করার পরে সাই করা লাগে। সাফা পাহাড়টা শুরু হয়, মারোয়া পাহাড়ে গিয়ে শেষ হয়। 7 বার চক্কর, কয়বারও এটারে কয় সাই, এটারে কি কয়? শুরু হয় করতে সাফা পাহাড়তে। এই মক্কার মানুষগুলা তৎকালীন জমানায় যদি কোনো বিপদও পড়তো সাফা পাহাড়ে গিয়ে উঠতে সেটা ডাক দিত, তখন সব মানুষ দৌড়ে যাইতো, নিশ্চয়ই মানুষটা কোনো বিপদও পড়ছে, না হলে কোনো জরুরি খবর। এখন আবু জেহেলিকে ডাক দিছে, কই ও। এখন সব মক্কার সাহেব সর্দার বড় বড় গোষ্ঠীর নেতারা সব দৌড়ে যাইছে। নেতায় ডাক দিছে, কর্মীর কি হুশ আছে? তেছে উবুত্তুইয়া উষ্টা খাইয়া পড়ছে না, এটাই তো বেশি আইসে পরে সবাই রে। আবু জেহেলে ডাক দিল, ভাই ঘটনা তো একটা ঘটছে। কয় কিতা? কয় আমরা যে মোহাম্মদরে পাগল কইতাম, পাগলামি ধরা পড়ছে। আর রাস্তা কন্যা হুজুরে আমরা এতদিন ফাগল করতাম না, আর যা ফাগলামি ঘটনা ধরা পড়ছে। কয় কিতা করছে? কয় তোমরা আইও, তোমরা সামনেতে কইব, দেখবা আমি কিছু কম লাগতো না, তারে রাজি করাই আইসিতে কইব। নবীজি বইয়া রইছে কাজ করে হালাম দিয়া, প্রশান্তিময় চেহারা, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আসলেও তো যারা আল্লাহর উপর ঈমান আনে তাদের কোনো চিন্তা নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো চিন্তা নাই রে ভাই, আল্লাহর উপরে আতফাও ছাইরা দিয়া বইয়া থাকো, দেখবা কোনো চিন্তা নাই। ফেরেশানি করবা, ফেরেশানির শেষ নাই। সব কিছুর ব্যাখ্যা আছে। রাইতের বাজে 1টা, তুমি চিন্তা করলা এই টাইমে আমার গাড়ির চাক্কা ফাংশন হইল কে রে, আল্লাহ বোধহয় নারাজ। আমরা মনে মনে এটা কইতাম না যে রুগী লইয়া যাইতে আসি, রাইতের বাজে 1টা, ওহন বুঝি চাক্কা ফাংশনের সময়, বিপদ রে, আল্লাহ মুখ ঘুরাই লাইছে রে। আল্লাহ বলে তারপর মুখ ঘুরাই লাইছে। আর না হইলে এই বিপদের ভিতরে অ্যাম্বুলেন্সের চাক্কা ফাংশন টাইম পায় না। আল্লাহ আমাদের বিপদও হালাইব, এর লাগে আল্লাহ মুখ ঘুরাই লেছে। আল্লাহ মুখ ঘুরাইছে না ফিরাইছে নাকি তোমার পক্ষে গেছে তুমি তো কিচ্ছুই বুঝছো না। এই চাক্কা ফাংশন হয়েছে, বদলাইতে বদলাইতে আধা ঘন্টা লাগছে। তুমি যখন এই বাতাকান্দি ফার হইতে আসো, দেখো যে দুনিয়ার পুলিশ টুলিশ লুকটুক, কয় কিতা? কয় আধা ঘন্টা আগে এখন ডাহাতি হয়েছে, কয় আল্লাহ বাঁচাইছে। কেমন বাটফার মানুষ দেখছে, আধা ঘন্টা আগে কয় তারে বিলে আল্লাহ ঘুরাই লেছে, আর এখন কয় আল্লাহ বাঁচাইছে। বড় বড় কয় তোর আহল ফতাল আছে কিচ্ছু, তুই জাগাত সিদ্ধান্ত বলতাই যাস।
তুই কইতে পারলি না যে অ্যাক্সিডেন্ট করে চাক্কা যেহেতু ফাংশন হয়েছে এটার ভিতরে অবশ্যই কোনো না কোনো কল্যাণ আছে। আল্লাহ কয় এমনি তোর গাড়ির রুগী, তুই 1 লাখ টাকা লইয়া যাইতে আসত, তুই ডাহাইতে রাতো পড়লে তোর টেহারি রয়ে যাবো গা, এর লেগে তোর চাক্কা ফাংশন করাইয়া তোর টেহার জায়গা টেহা রাখলাম, আধা ঘন্টা দেরি করাই দিলাম। কি আল্লাহ ওইটা? কি আল্লাহ এটা? তোমার মতো আহল লইয়া আল্লাহ সাল্লাহ দুনিয়াই বুঝে না কিচ্ছু না, হাম বরাবর মহিদিয়া যাইয়ে তাই কও এটার ভিতরে কি কল্যাণ আছে আমি তুমি জানি না, নিশ্চয়ই এটার ভিতরে কোনো কল্যাণ আছে, ঠিক নিও? তুমি বুঝো কিচ্ছু? বেরিয়েতে দেখবেন আল্লাহরে ফোদানের লেগে এক্সপার্ট, এমন ফোদা আল্লাহ দেখে আইয়ে আর কি, অন্য কেউ হইলে হালাই দিয়ে ভাগ্য গেল, যেই ফোদান বেরিয়েতে ফোদায় আল্লাহ, মরার খোদায় চোখে দেখে না, কানে কয়নি, এই কথা কয়নি না মা, সাবধান সাবধান, আল্লাহরে ফত কইলে আপনি কাফের হয়ে যাবেন, আপনি ইমান থাকতো না আম্মা। আল্লাহরে ফতানের জিনিস নাই না, আল্লাহ হইল আমাদের অভিভাবক, তিনি হলেন সৃষ্টিকর্তা, তিনি খালেক, তিনি মালিক, তিনি রাহমা, তিনি রাহিম, তিনি সত্তার, তিনি গফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, সুবহানাল্লাহ কয় না। তোমারে সাইয়ানা রাখলে তুমি একটা সেকেন্ড টিকবানি আম্মা, তুমি যেন গালাগালি করো, ধান হিসাইছ মেঘাই লোকের, এরপরে তো ফতাফতি শুরু, এই বেড়ি ধান হিসাইলে বিলে আল্লাহ বিলে এটা করে, এই বেড়ির লোকে বিলে আল্লাহ বলছ, সব বেড়িতে ধান হিসাইলে যেই রই থাকে, আমরা ধান হিসাইলে খালি মেঘ মেঘ সপ্তাহখানেক। আম্মা তুমি আল্লাহর লোকে কথা কও, আল্লাহর লোকে কথা কও, তুমি কার বিরুদ্ধে অভিযোগ দাও, তুমি বুঝো কিচ্ছু? আল্লাহকে নিয়ে কথা বলা যাবে না, ঠিক কিনা কও? খুব সাবধান, আল্লাহকে নিয়ে কথা বলা যাবে না। এখন আবু জেহেলে কথা মনে আছে নিও, আবু জেহেলে ডাক দিয়ে আনছে পরে নবীজি তো বইয়া রয়েছে হেলান দিয়া, কোনো চিন্তা নাই, টেনশন নাই, নবীজি বেড়াইতের মতো বইয়া রয়েছে, প্রশান্তময় চেহারা, কোনো টেনশন নাই, কোনো কিচ্ছু। আইয়া সেরা কয়, ও মোহাম্মদ, মোহাম্মদ করে নাকি তা কখন লাগলো, মোহাম্মদ, ওই কথাটা যে কইসলা তারা আইছে, তারার সামনে আবার কম, ও কথা তো হয়ে যায়, আপনি কর না, না না তোমার মুহম তো তারা আইছে, ওই কথা আর কি, তার রাত উঠতে রইলাম না, তো আমার ডাক দিয়া জিব্রাইলে তুইলা সেটা উজু করাইয়া কাবা ঘরের কাছে আনসার না সিট করে হতাইয়া সিনাটা কাটটা, তারপরে কলমটা বার করে ধুইয়া ভিতরে দিয়া, এরপর আইনা সেটা আমার বুড়া লইয়া টান দিয়া ফিলিস্তিন রয়ে গেছে, ফিলিস্তিনতে আবার ওই নিত লইছিল উফরে, আবু জেহেল চাচা আর হুন তো চায় না, এবারে বিলে দূরে সারবো, তো আমি আর পরেরটা কইছি না, কই তুমি এখন কখনো কই যে তো আপনারা সামনে বইয়া রইছি, কই ও আমরা ভিতরে ফিলিস্তিন গেছো কারো এক থেকে হুজুর চাচা আমি কাল খাইছি ফিলিস্তিনতে, কিতা হলো কিতা, আচ্ছা কথা কেন না থাক, একজনের সমস্যার জন্য সবাই সমস্যা করেন না, আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। তো আমি সেই কথাটা বলতে নিছিলাম, এখন যখন এই সব কথা কইছে, কয় ও তোমরা ফিলিস্তিন গেছো করো, তো একবারে খেয়ে কয় চাচা আমি কাল খাইছি, কয় যাইতে লাগছে কয়দিন, কয় 30 দিন, কয় আইতে লাগে কয়দিন, কয় 30 দিন, তো আইতে যাইতে হইছে কয়দিন। আর নবীজি কিতা কইছে, কালকা রাত্রে গেছে আর হনাইয়া তার সামনে বইয়া বইয়া কথা কইতে আছে। আবু জেহেল কয় শুনলা তো নিজের মুহে, কয় শুনছি তো নিজের কানে শুনছি, এবারে যে কইলো, কয় তো এবার ক আমি যে মোহাম্মদ রে ফাগল কই, তোমরা তো কেউ ফাগল মানতে রাজি না, দেখো কিরকম ফাগল, 60 দিনের রাস্তা এবারে বিলে রাইতে গেছে, সোহালি বিলে আমার লোকে বইয়া বইয়া কথা কয়, এবারে কি হুবের ফাগল। তো যারা মক্কার কাফের আছেন তারা কয় আপনি আমরা দমখাদমি আপনি ফাগল কন, আমরা কি ভালা কই, আমরা তো এবারে ফাগলে কই, এবারে লইয়া বেশি না আছে আবু বকর ভাই সাহেব, কোন ভাই সাহেব এই কথাটা আবু বকর ভাই সাহেব গাইয়া কন, তো ওইটা দেখবেন সরাই দিতাম আমরা টান দিয়া, তো একজন যারে আবু বকরটা ডাক দিয়ে লইয়া, এখন এক ফলায় দৌড়ে গেল, আবু বকর ভাই সাহেব জেহেল ভাই সাহেব আপনারা ডাহে, জেহেল ভাই সাহেব আপনারা ডাহে। আবু বকর সিদ্দিক শূন্য দৌড় দিয়ে আইছে, আইয়া সেটা দেখে সব কাফেরারা বইয়া রইছে, আর কাবা ঘরে হেলান দিয়া আমার নবীজি বইসা মুচকি মুচকি হাসে, সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক কাউকে কোনো কিছু বলে নাই, কাউরে কোনো কিছু জিজ্ঞেস করে নাই, নবীর সামনে দাঁড়ায় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনারে সালাম। নবী কয় ওয়া আলাইকুমুস সালাম।
নবী আবু বকর সিদ্দিক কই, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে আপনি কই আছিলেন? গত রাত্রে আমি মক্কায় আপনারে তালাশ করছি, আপনারে কোথাও পাই নাই, আপনি ছিলেন কই? এখন কাফেরেরা আগের কথা শুনছে, আবু বকরের কথা শুন না একজন আরেকজনের দিকে চায়, কি তারে আবু বকর আনছিলি ছোড়াইতি, এবারাই আরো সাক্ষী দিতে আছে। সুবহানাল্লাহ কয়। নবীজি কয়, আমি আসলাম না, আবু বকর সিদ্দিক আপনারে পাইছি না। সুবহানাল্লাহ কয় না? এটা তো সাক্ষী আনা হইছে, এবার কি উত্তি আনছিলি আনো সাক্ষী বানাইতি। আবু বকরে ফেলে ফেলছায়, তারা কি তারে কয়? আবু বকর দাগের ঘটনা জানে না, ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, ঘটনা কি আমারে খুললা কন? কয় তারাই করবো, তুমি কন লাগতো না। এবার আবু জেহেল রে কইছে, আবু জেহেল ঘটনা কি? কয় তুমি দাঁড়াও আবু বকর, তুমি তো বুদ্ধিমান মানুষ, আমরার ভিতরে বুঝের লোক, ব্যবসা ট্যাবসা করো, হিসাব টিসাব বুঝো, তোমার জিগাই তুমি ফিলিস্তিন গেছলানি? কয় হ গেছলাম। কয় যাইতে আইতে লাগে কয়দিন? কয় আস্তে আস্তে গেলে, কোনো মতো স্বাভাবিকভাবে গেলে 60 দিন, তাড়াহুড়া করে গেলে 2 দিন আগে যাওন যায়, আরও জিরাইয়া বিরাইয়া গেলে 2 দিন বেশিও লাগে। কয় বেড়ায় কিতা কইছে শুনছনি? কয় কোন বেড়ায়? কয় তোমরা নবী কিতা কইছে? কয় কি কইছে? কয় বেড়া দি কয় কাল খাড়াইতে বিলে গেছে, আর ওখন বিরামটা হগলের সামনে বইয়া রইছে। এবার আবু বকর সিদ্দিক কয়, এটা কি নবীজি কইছে না তুমি বানাইয়া বানাইয়া কও? কয় জিগাও না সামনে। কয় জিগার লাগতো না, তুমি কও। কয় না, তোমরা নবী কইছে। এবার আবু বকর সিদ্দিক চিল্লান দিয়া কয়, নবী যদি কইয়া থাকে তাইলে সত্যই কইছে। এখন কাফের একজন আরেকজনের দিকে চায়, আবু বকর তোমার মাথাটাও গেছে, বেড়া 60 দিনের রাস্তা, এবার কতক্ষণের ভিতরে গেছে আর আইসি, তুইও সেই কথা বলে হয়েছে? কয় হ, আমি তো কই। কই কেমনে কই? নবী কইছে দীক্ষা কই। সুবহানাল্লাহ কোন লাগে ওই যে নবী কইছে মৌজার উফরি দিয়ে বাসে হো করো, আমার বুদ্ধ দিয়ে ধরো আর না ধরো। নবী কইছে আমি উফরি দিয়ে করার নিচে দিয়ে যাইতাম না, ঠিক কিনা? এটা নবিস্তা তোমার বিবেকে ধরে না না ধরে, তুমি জিতছ না ঠকছ, এটা যাচাই বাছাই করার সময় নাই। আল্লাহ কইছে, নবী কইছে, আমার কোনো কথা নাই, এদের নবী মুসলমান, ঠিক কিনা? আবু বকর সিদ্দিক তিনি বোকা মানুষ না, তিনি বুঝার মানুষ। এই আবু বকর সিদ্দিকে কেমনে রে সাক্ষী দিয়া লাইছে রে। এবার কাফের একজন আর একজনের দিকে চায়, ওগুলো আবু বকর তুমি যে কথাটা কইছো কথাটা মনে রাখ। কয় কোন কথাটা? কয় তুমি কেমনে কইলা 60 দিনের রাস্তা, এবার কতক্ষণের ভিতরে আইসে গেছে, এটা সত্য? এত বড় বড় কথায় তো উনার মান্না লাইছি। কয় কি রকম? আমরা সারা জীবন 360 দেব দেবীর পূজা করছি, নবীজি কইছে 360 দেব দেবী না এক আল্লাহ, জীবনে তো আল্লাহ দেখলাম না, নবী কইছে এক আল্লাহ, আমরাও কইছি লা ইলাহা, মহব্বতের সাথে বড় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা আলা মকসুদা। জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন মারহাবা। উঠতেন না সব মাহফিল এক মাহফিল না। 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিল দাঁত কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মনে হইল তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। হাঁটাহাঁটি কইল না, ওঠাউঠি কইল না, সব মাহফিল এক মাহফিল না রে ভাই, সব দোয়া এক দোয়া না। আর যত দোয়া লইয়া বাজ্যাম আব্বা আম্মায় যারার কবর যেন আল্লাহ জান্নাত বানায়। আব্বা আম্মা যাদের জীবিত আল্লাহ যেন দীর্ঘ হায়াত দিয়া লায়। সুবহানাল্লাহ কয় না? একটা লোক নইল না। আসল কথায় আমরা চলে আসছি। কাফেররা কয় আবু বকর তুমি কেমনে বিশ্বাস করলা 60 দিনের রাস্তা এবার কতক্ষণের ভিতরে আইসে গেছে? কয়েকটা বড় বড় কথায় তো বিশ্বাস করছি না দেখা, জীবনে আল্লাহ দেখছি না। নবীজি কইছে আল্লাহ বিলে আছে, আমরা কই হ আছে। জীবনে কবে ফরকাল হইব জানি না, নবীজি কইছে ফরকাল আছে, এটা আমরা মান্না লাইছি। ভাইও জান্নাত দেখছি না, জাহান্নাম দেখছি না, কিন্তু নবীর কথা শুই না। জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। যেই নবীর কথা শুনি না আল্লাহ মানলাম, ফরকাল বিশ্বাস করলাম, জান্নাতও যাইতে চাইলাম। আর এই নবী কইছে ফিলিস্তিন আইসে গেছে, এটা একটা কথা নি বেড়া। এতে বড় বড় কথা দিয়ে বিশ্বাস করে লাইছি, এটা তো কোনো কথা না। নবী যখন কইছে অবশ্যই গেছে। কাফেররা মনে করছি আবু বকর রেনি সরান যায়, ওখান কি ছুটছে না ভিড়ছে, হস হইছে না টাইট হইছে। আবু জেহেলের ইমান আরো মজবুত হয়েছে। হ্যাঁ তারা আর আইসাইছি নাই। তো কাফেরদের ভিতরে অনেক দেখবেন ফাঁকনা কথা কইন, আমরার ভিতরে দেখবেন অনেক ফাঁকনা কথা কইন আছে। তাই দেখবেন কোনো গুল দিয়া পারে না, কোনো না পারে না, কোনোভাবে কথা কইয়া কেমনে জানি দেখবেন এটি হগিরালির লাইনে বালা আসেনিও আসেনিও। এখন আবু বকর সিদ্দিক রে এক কাফেরে কয় দাঁড়াও তোমরা দুজন রে, এখনে দেখবে একটা মাইনকা সিফা থালাইতে আসি। তো নবীজি দুম ধরে বই রয়েছে, আবু বকর বই রয়েছে, আচ্ছা মোহাম্মদ তুমি কি হ্যাঁ গেছে? নবীজি বইটা কিতা এখন কথাবার্তা শেষ, তুমি তো মাই দিদি কি কথার জু তুলতে আসো আবার কিতা কথা কিতা কয় তুমি গ্যাস লানি হ্যাঁ নবীজি করে গ্যাস লাম নি কিতা কইলাম না কোন লাগাইয়া আবার নতুন করে কি কথা কয় না আসলে গ্যাস লানি। হ্যাঁ অবশ্যই গেছি। এবার কাফের ওই সালাকটা হাতে কাছে যদি গিয়া থাও কছেন মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা জানালা করে বাটফার কি গাছও ধরে। হ্যাঁ নবীজি কিউলো এই মসজিদের দরজা জানালা করতে গেছে। আমি যদি আপনারা মসজিদে নামাজ পড়তাম যাই, আমি বাড়ি আইলে যদি জিগান হুজুর দরজা করা জানালা করা কনছেন, আমি কইতাম ফারা এই যে আমরা কমিশনার না আপনি না কি মেয়র গো আপনি ও বিল্লাল সাহেবের বড় ভাই, বিল্লাল ভাই ভালো করে চিনি। এই যে বিল্লাল সাহেবের বড় ভাই এবার আর লগে আমার মনে করেন 4-5 দিন পরে গৌরীপুর বাজার, আপনার নাম কি দা জালাল ভাই, জালাল ভাইয়ের লোক আমার গৌরীপুর বাজারও দেওয়া হয়েছে 4-5 দিন পরে মাহফিলে। আমি কি জালাল ভাই আপনি সেদিন যে মাহফিলও গেলাম আপনারা গেলাম আসতেন নি আপনি? তারপরে আসতাম নি কিতা আমি না গাঁয়ের সদ্য গলত দিয়ে লাইলাম আসতাম নাকি আপনার লগে দিয়ে না বইয়া রইলাম, আপনার লগে না কথায় কথা ইয়া করলাম, জোরে কইলাম আসতে কইলাম, আমিও তো আমি আসলে আপনি আসলেন নি? আপনি কমইটা কি থাকে কি কয় আমি না লগে দিয়ে আপনার ডাইনি দিয়া আমি আওয়া আসলেন নি আপনি? আপনাকে অবশ্যই আসলাম। তো এলে কনছেন ফ্যান্ডেলো বাস করে না, ফ্যান্ডেলো তারপর একটা আইসুর তো না যে হুজুর বুদ্ধিমান মনে করছিলাম এটা কি তার শিখাইল। আর আমি যদি জিগাই কনছেন ফ্যান্ডেলো বাস করে না, আবার কব আমি কি ফ্যান্ডেলো বাস করতাম গেছিলাম নি? আমি যদি কই আপনি গেলে না কইতেন, আপনি গেলে ঠিকই পারলেন, আপনি গেছেন না দেখা বাস করা কইতেন পারেন না। আব্বা ও বাহার খোলার আব্বারা, ও কলিজার টুকরা যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মারা। এবার কাফেরারা নবীজিরে ধরছে, কওছেন যদি গিয়া থাহ মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা জানালা কয়টা। নবীজি এমন টেনশনে পড়ছে, আমি যদি কইতাম পারতাম না তো তারা সকলে জিগের দিয়ে কইবা গেলেন, কইব নি এটা বাটফাটের দল তো
কব তুমি গেলে না কইতা, তো আমি তো মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত হলাম, কি তা করতাম মহন। নবীজি যে বিপদও পড়ছে আল্লাহ দেখে নিও, আমার কথা না, দেখে নিও, আল্লাহ জানে নিও, কাছাটা কি তা কয় আল্লাহ শুনে নিও। আল্লাহ ডাক দিছে জিব্রাইল করে, আল্লাহ আমি তোমার পিছিয়ে দিও, কইলো বেরিস তুই। নবীজি হলো বিপদও পড়ে রয়েছে, তাহলে বইয়া রয়েছে, আপনি তো কিছু কর না, আমি কেমন দিতাম, আপনি কইলে তো আমি উড়াল দিয়ে আল্লাহ। জিব্রাইলের আল্লাহ এমন ক্ষমতা দিছেও, কথা তো বাইরে যে গীতাছে, কোনো অসুবিধা হইব নি কোনো, কইলে তা জিব্রাইলে যদি আয় হলো, জিব্রাইলে যদি একটা কদম দেয় যে আমি কুদুর যায়, এমনি মনে করো কাইক দিছে, কাইকটার লগে উত্তর মাথাত খেলুইয়া কাইক দিলে সীমানার বাইরে গিয়া কাইক, এটার নাম জিব্রাইল। এবার বুঝেন কি ক্ষমতা আল্লাহ। ইউসুফ নবীরে কথা আরেকটা মনে পড়ছে, কয়ে দিতাম রে, ইউসুফ নবীরে 10 ভাইয়ে মিল্লা কুয়ার ভিতরে সাইরা দিছে। আচ্ছা সাইরা দিলে কুয়ার উফরেতে তলে পড়তে মিনিমাম আধা ঘন্টা লাগতে পারে, কথা আধা ঘন্টা লাগবো। এবার আধা ঘন্টা জ্বালাবে কি 10 মিনিটের মতো লাগবে নাকি কিরকম লাগবে এটা, হালাইতে দেরি পড়তে সেকেন্ড। এই জিব্রাইল আরে ইউসুফ নবীরে সাইরা দিছে, আর আল্লাহ ডাক দিছে জিব্রাইল কই জি আল্লাহ, কই কৌতুক আমি জাহানে, কই ইউসুফ নবীরে 10 ভাইয়ে সাইরা দিছে, পানিত ফরনের আগে কুলন লাগে। এবার জিব্রাইলে কই টেনশন করেন না, ইউসুফ নবী আমার কুল হয়ে আছে। ক্ষমতা কম না বেশি? আমরা তারা যে বেড়াগিরি দেখাও, বেড়াগিরি যে দেখাও পারবানি, বেড়াগিরি দেখাও, বেড়াগিরি তো আগাতে হাঁটতেন। এই জিব্রাইল রে আল্লাহ ডাক, কথা মনে আসেনি রে, জিব্রাইল রে আল্লাহ ডাক দেয়া কয়, জিব্রাইল বইয়া রইছ কীর্তি আমার নবীর দিতে মাইনকা সিফাত হালাই দিছে, কি কায়দার কথা শিক্ষা লইছে। নবীজি 2 জায়গাত বিপদ পড়ছিল, একবার কাফেরেরা কইছিল ওই সাদরারে 2টা টুকরা কইরা দিতে পারবানি, সেই দিন রাইতে নবীজি একটা বিপদ পড়ছে। আর আজ্জা ওই যখন কইছে মসজিদে আকসার দরজা কয়টা জানালা কয়টা, নবী কই এইরকম বিপদ তারা আমার কোনো সময় হালাইতে পারছে না, অত্যাচার করছে, নির্যাতন করছে, আমার কান্দাইছে, খানায় কষ্ট দিছে, কিন্তু এটা প্রেস্টিজ ইস্যু, এটা তো ইজ্জতের প্রশ্ন। আমি তো টেনশনে ফুইরা গেছি গা, আমি আল্লাহ কই একটা ডাক দিছি, আল্লাহ কইয়া ডাক দিলে আল্লাহ শুনে না কি শুনে না? আল্লাহ কই অনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই আমারে ডাক দে আমি জবাব দিয়ে দেব, তুই আমার কাছে চা আমি তরে দিয়ে দেব, তুই দোয়া কর আমি কবুল করে নেব। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ বিলে সবটি রাস্তা তার জন্য সহজ করে দেয়। নবী ডাক দিছে কারে? ডাক দিছে কারে? আল্লাহ শুনে নিও। আল্লাহ ডাক দেয়া কয় জিব্রাইল আমার নবী আমারে ডাক দিয়া লাইছে, তুই তাড়াতাড়ি যা। জিব্রাইল আইয়া সেরা নবীর ডাইনি দিয়া বইছে, কানে কানে কইয়া রাসূলুল্লাহ টেনশন কইরেন না, নো টেনশন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হন আপনি জিতে যাবেন, নো টেনশন নো টেনশন, আপনি চিন্তা কইরেন না, আপনি যেতে যাবেন, আপনি চুপ করে থাকেন, দেখেন কারবারটা কি গড়াই। কয় জিব্রাইল রে এটা নাকি মাইনকা সিফাত হালাই দিছে রে। ওই অসুবিধার দলে কয় জানালা কয়টা দরজা কয়টা, আমি কি তা গুণ আইছি নি রে জিব্রাইল? কয় এটা শূন্য আমি আইছি, আমি আইয়া পড়ছি, আপনি চিন্তা করেন কি হতে? আমি কেমনে কইতাম গুণ আইসো নি ভাই? কইতা কইয়া দাও, আমার কানে কানে কইয়া দাও দরজা কয়টা জানালা কয়টা। কয় আমি গনতাম পারতাম না, আপনার গণ আপনি গনেন। কয় আমি গনাম কেমনে? কয় ডাইন হাতের দিকে চান, আল্লাহ নবী জিব্রাইলের ডাইন হাতে তাকাইয়া দেখে ওই মসজিদ আকসাটা ডাইন হাতে লইয়া জিব্রাইল বইসা রইছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইসলামের কিছু বুঝছো তুমি? কিছু বুঝছো ইসলামে? আল্লাহর নবীরা ডাক দিয়া কয় ডাইন হাতের দিকে তাকান। আল্লাহর নবী তাকাইয়া দেখে মসজিদ আকসার হাতের তালুকার ভিতরে লইয়া জিব্রাইলে বইয়া রইছে। নবীজি জিগায় কাফেররা রে কি তারা জিগাইছিলাম? কই জিগাইছিলাম দরজা কয়টা? কয় একটু অপেক্ষা করো। জিব্রাইলে ঘুরাইয়া ঘুরাইয়া মসজিদরা ধরে, নবীজি দরজার একটা গোনা দিয়া সুবহানাল্লাহ কয় না?
কয় দরজা তোড়া, কয় জানালা করা, কয় একটু অপেক্ষা করো। জিবরাইলে ঘুরাইয়া ঘুরাইয়া ধরে নবীজি জানালা গইনা কইয়া দিছে তোড়া। মুফাসসিরিনে কেরাম কয় ওই দিন যদি ওই কাফেরেরা নবীরে জিগাইতো মসজিদে আকসার প্রতিটা জানালায় শিখ কয়টা, এইটাও নবী দেখাইয়া গইনা বলিয়া দিতে পারত। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। কি রঙের গড়া দৌড়াইতে আছে? বুঝো কিছু? ও বাহার খোলার মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম যুক্তির নাম ইসলাম না রে ভাই, আল্লাহর দেয়া বিধান মানে নেওয়াই হইল ইসলাম। তোমার বুঝে দৌড়ুক আর না দৌড়ুক, আল্লাহ কইছে এর উপরে কোনো কথা নাই, আমার নবী কইছে এর উপরে আমরার কোনো কথা নাই, ঠিক কিনা? আল্লাহর নবী একদিন কয় শুনো, সবাই শুনো। কাফেরেরা কয়, মুসলমানেরা কয় ইয়া রাসূলুল্লাহ বলেন দেখি কি কথা? কয় কেউ যদি পাহাড় পরিমাণ গোনা করে, কি পরিমাণ? পাহাড় পরিমাণ গোনা কইরা লাইছ, অহন তো তোমার টেনশন, গোনা দো কইরা লাইছি অহন কিতা করন? পাহাড় পরিমাণ গোনা লইয়া রে কেউ যদি আমি আল্লাহরে আল্লাহ বলে একটা ডাক দেয়, তে আল্লাহ কইয়া ডাকটা দেওয়ানের লগে লগে খেয়াল করেন পাহাড় পরিমাণ গোনা। আর আল্লাহ কইয়াতে একটা ডাক দিছে, কেউ যাক না নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, পাখিগুলো আপন নিরে, কেউ যাক না নাই, সবাই নাক ডেকে ঘুমায়। মাঝরাত তুমি কি জানি স্বপ্নে দেখছো, লাভ দিয়ে উঠা ঠান্ডা পানি দিয়ে উজু কইরা তাহাজ্জুদের নামাজে গিয়া রে, ও আম্মা, ও মুরব্বী আব্বা, ও কলিজার টুকরা যুবক, কেউ যাক না নাই রে, কেউ যাক না নাই। তুমি যাই না বান্দার ভিতরে গিয়া আল্লাহর কুদরতি ফাউডির আঞ্জা দিয়ে ধইরা আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে আঞ্জা দিয়া ধরছো যেন তুমি আল্লাহরে দেখতে আসো, তুমি আল্লাহরে দেখো না। তুমি চিন্তা করো আমার আল্লাহ দিয়ে আমার দিকে ছায়া রইছে, তুমি আঞ্জা দিয়া ধইরা কানতে আসো আর কইতে আসো এই জীবনে আমি আর গুনাহ করব না। আল্লাহর নবী কয় তুই মুখে মুখে এই কথা কইছস আর চোখের পানিটা তোর কোনারা দিয়া বাড়ইছে, নাকটার মাঝামাঝি আইছে। খেয়াল করেন, এই যে নাকের মাথা হইল এখনো, মাঝামাঝি হইল এখনো, এই কোনারাতে বাড়ইয়া এই মাঝের জায়গাটা পর্যন্ত ফাড়ইছে। তুই লেখা রাখ, তুই লেখা রাখ, তোর জীবনের সমস্ত গুনাহগুলা মাফ। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া মনে কইর না। আজকে সবাই মিলে গুনাহ মাফ না করাই একটা লোক আমরা যাব না, সবাই মিলে আমরা গুনাহ মাফ করাবো। দরকার আছে নাকি নাই? দরকার আছে নাকি নাই? তুমি কি মনে করছো সারা জীবন তুমি বাঁচবা? আনোয়ার হোসেন সাহেব মাস্টার সাহেব উনি যেমনে ফইরা যাইব ফুলের উপরে দইরা যে হাসপাতালও নেওয়ান লাগবে, এবারাই কি বুঝছেনি? এবারাই দিয়ে আরো খুশি নাগাইশের হুজুরে আইব, লগে দিয়া বইয়া বইয়া ওয়াজ শুনবো। কই এবারা দিন আই রে, মাহফিলের জায়গাত মাহফিল আছে আনোয়ার মাস্টার দোনা। আরে গত বছরও তো বইয়া বইয়া ওয়াজ শুনছে রে, গত বছর বইয়া বইয়া ওয়াজ শুনছে। এবার আর শরীর না ফেরা রয়েছে হাসপাতাল, মনটা দিয়ে উড়াল দিয়া রয়েছে বাহের খোলা মাহফিল। বাইরে ও ভাই, এইটাই তো জীবন। তুমি গোনাটি লইয়া যদি মরো তোমার উপায় নাই, মাফ করাইয়া গেছ তোমার কোনো চিন্তা নাই। তুমি যখন কবরে যাবা সবাই দেখবে মাটির কবর, কাফন পরাইয়া যখন দাফন করে দেবে সবাই দেখবে মাটির কবর। তুমি এই গোনাটি মাফ করাইয়া যখন কবরে যাইবা সবাই দেখবে মাটির কবর। তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। হাসরের ময়দানে
তুমি পাগলের মতো দৌড়াও, তোমার না আল্লাহ জান্নাত দিয়া লাইছে রে। তুমি ঘুরতে 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 জান্নাতের রেদওয়ান ফেরেশতা তোমার আইয়া কয় ভাইয়া না হাঁটেন কি রে? কয় ভাই জান্নাতের দরজাটা কহনো, আমি তো চিনি না, আমার বিলে জান্নাত ফায়াম বিলে আল্লাহ বিলে কইছে। কয় ভাই আইয়ান আইয়ান আইয়ান, আমি এ দাগ করে নিতাম আইসি, আমার নাম রেদওয়ানে সান্দিনার না, আমি জানো জান্নাতে, আমি সান্দিনার রেদওয়ানে না, আমি জান্নাতের ফেরেশতা রেদওয়ান। কয় ভাই কই যেতাম? পায়ের দইরা লইয়া গেছে, গিয়া সেরা দেখে গেইটের ভিতরে এক বেরিয়ে ফুল লইয়া কেউ রইছে। কয়ডা কেডা? কয়ডা দহুর। হুড়ে ডাক দেয়া কয় আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাকে স্বাগত। সুবহানাল্লাহ কয় না? আমি একটা কিতাবও পাইছি, বিছনাটা এত নরম হইব, তুমি যখন গিয়ে হুতবা, তুমি হুতনের লগে লগে শরীরটা তল ফুরা যাইব গা, তোমার খাউজ ধরলে খাউজ উঠলে খাজ যাইয়া আবার গিয়ে হুতন লাগবো। ফিটের মধ্যে খাজ যায়, বিছনা তো তল ফুরে দিচ্ছে নরম তো, তখন আপনি খাজ যাইবেন কেমনি? উইটটা খাজ যাইয়া আবার গিয়ে হুতন লাগবো। সব আলাদা কানা। আরেকটা কিতাবও পাইছিলাম জান্নাতের বড়, কইয়া লইতাম নি রে, কইয়া লইতাম নি। বান্দায় যখন জান্নাতে যাইব, জান্নাতে যাওয়ার পরে বান্দার যা মন চায় তাই বিলে দিব। একজন আল্লাহর ওলি এইভাবে উদাহরণটা দিছে, কয় জান্নাত গিয়া সাইরা তে কইব আল্লাহ জান্নাত বিলে যা চায় তা পায়। কহ চাইয়া দেহ না পাও না না পাও, তে ডাক দিয়া কইব আল্লাহ গাছ ফাঁক না দুধ ফুজলি একটা আম ফাড়া। মামলা করতাম, গেছিলাম হুম না, গিয়া সেটা গাছ ফাঁক না আম দেখছি কষ পড়তে আছে, ওল দইয়া রয়েছে, কিনছি গেছি কেজি কত? 250, ফকর রাত দিয়া দিই 150 আছে। কতক্ষণ চাইয়া থেকে আইয়া পড়ছি, খাইতাম পারছি না। হাবলে নিয়ত করছি জান্নাতে গেলে ফুইলে গাছ ফাঁক না ফুজ দিয়ে আমরা ইয়ালা দুধ আমরা যেটা মার হাবা কয় না, নিয়ত করে আইছি আল্লাহ এই দুধ ফুজ দিয়ে একটা আম ফাড়াও গাছ ফাঁক না। তখন আল্লাহ স্বর্ণের ফ্রিজও কইরা দেখে যে কেউ দৌড়ি না নাই, ফ্রিজ ভাসতে আছে আসতে আছে। সুবহানাল্লাহ। আইতে আইতে সামনে আইসে পরে কয় আল্লাহ ইয়া আম না চাউলা কাটলের কুশ খাই। জান্নাত গেছে তো, এবারে তো জুইতে ফুটে গেছে তো, এবারে মনে করছে যে এটা চাই এইটাই তো পাই। আমরা দেখবেন অনেক মানুষের এই অভ্যাস আছে, হোটেলে গিয়া বইছে, গিয়া সেটা দৌড় দিয়া রাখছে, খেলা করে কইছে এই দুটা ফুড়ি দে। যখন ফুড়ি আনতে আছে কয় করে আর কি তারে বাজে, কয় গরম সিঙ্গারা না, কয় ফুড়ি ডিরেকে সিঙ্গারা দে। সিঙ্গারা আনছে পরে কয় এরপরে কিতা বইব, কয় ফেয়াজু ফেয়াজু আর তো মেসিয়ারে কইছে আপনি থিতাইলন কি থাকাইবি। কতক্ষণ পরে উপরে পুরি সিঙ্গারা ফেয়াজু যেটা মনে চলে ওই এই খাচ্ছতের মানুষ তো জান্নাতে গিয়ে খাচ্ছতরা বুঝতে পারত ইয়া করবো যে আম 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 আমানো। তো যখন আমাইতে আছে কবে আল্লাহ ওহন আম খাইতাম না, কয় কি থাকাইবি, কয় চাউলা কাঠলের কুসকা ছোট 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 কামড় দিয়া চাউলা কাঠলের কুসকা। আল্লাহ কব না 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 না, মনে মনে আল্লাহ কব তোমার জাগা মতো পাই না, তুমি সেজদা দিয়া বেশি দেরি করছো না। মনটাই কইছিল তোমারে কতক্ষণ সেজদাত রাহি, আমার মনটাই কইছিল তোর লগে কতক্ষণ প্রেমের আলাপ করি, তুই দি তাড়াহুড়া করে মাথা তুললাস, তোরে আমি জাগা মতো পাই না রে বান্দা। আজ যা জাগা মতো পাইছি তখন প্রেমের আলাপ জমবে। আম কইস আম খাইবা, কাডলের কুশ পরে খাইবা, হ্যাঁ তার মনটা খারাপ। কইছি দীক্ষা কি আমে খাওয়ান লাগবো নি? আল্লাহ না বিলে এই ক্ষমতা, কোন কইলে না বিলে ফাইয়া কোন, এবারে না বিলে কইলে হইয়া যাইগায়। তো আমি আমের জায়গা চাউলা কাটলের কুশে না কইছি ফাড়ে না দো দূরে দো। আল্লাহ মুসকি মুসকি হাসবো, ওমা গো আমার বান্দা কি রঙের কথা কয় গো। সুবহানাল্লাহ কয় না? আরে তেদি আমার ক্ষমতা লইয়া কথা তুললা লাইছে রে, তেদি কয় আমি বিলে তারে কাডলের কুশ ফাটান লাগবো। আল্লাহ কইব না আম খাও, তে কইব না কাডলের কুশ খায়াম। আল্লাহ কয় আম খা পরে কাডলের কুশও দেব। তার মনটা খুশি না বেজার? তার মনটা খুশি না বেজার? তার মনটা সাংঘাতিক বেজার। আম কইছি দেখা আমে খাওয়ান লাগবো, কাডলের কুশ দুইটা দিলে খিতা হয়, আম তো খায় আমি না করছি নি। তখন মনটায় কয় কাডলের কুশ খাইতাম, দিলে অসুবিধা কি? এই কথা মনে মনে চিন্তা কইরা আল্লাহ দমক দিয়া কয় আম খাও, আম খাওয়া হন। তে তাড়াতাড়ি করে আমটা লইয়া চুলতো যাইব, চামড়াটা চুল্লা লাইব, উল্টাইয়াতে চিল্লান দিয়া ওই সেজদার ভিতরে ফইরা যাইব। আল্লাহ কইব কি তারে তুই চিল্লাস কেরে? আল্লাহ চাইলাম আম দিলাম,
সুল্লামাম, সুইলা দেখি আমের সোলার তলে কাননের কুশ দেখা যায়। কি আল্লাহ রে এটা, কি আল্লাহ এটা? ওজন বুঝে কিচ্ছু, খালি একটা ডাক দিবা লগে লগে বফ সুবহানাল্লাহ কয় না। ডাকও তো দিতাম জানি না, ডাকও তো দিতাম জানি না, ডাক দিলে ওইব কেমনি? এবারে মসজিদে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা লইয়া পড়ে। এর ভিতরে দিয়ে একটা ফোন আইসে এবার জিকিরের ভিতরে দিয়া, ভাই সাহেব কিস্তির টেহারা লইয়া ইসলাম। তার জিকিরের ঠালা লগে দিয়ে মানুষ ডরে বয় না, কম্বলা লাইন হইলে লোকে কার নাকশা মাকশা উল্টাই লাইতে জিকির করেও আতফাও লাইলা লাইলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ফেল কতক্ষণ, এই ফেল কতক্ষণ, লগের বেড়া বেড়া এসে হয়ে গেছে। এর ভিতরে তার ফোনে কি আইছে, আমার কথা করে দি, ফোনে কি আইছে, ফোনে ডাক দেওয়া কবাইসা কিস্তির টেহারা তো লইয়া ইসলাম গীতা করতাম তো লা ইলাহা ইল্লাল্লাহ। মসজিদের সামনে আইয়া খেয়ারতি আছি আমি, এগুল দিয়া মুহে কইস লা ইলাহা ইল্লাল্লাহ, আবার কিস্তির টেহাওয়ালারে কইস মসজিদের সামনে আইয়া খেয়ার। ভাই সাহেব তোমার মুহের লগে কথার কাজের কোনো মিল নাই, তোমার জিকির নট, তোমার জিকির, তোমার জিকির ফাও গেছে। আব্বা তুমি কইছো লা ইলাহা ইল্লাল্লাহ, আর হেগুল দিয়ে কইতেছো কিস্তিটা লই আইয়ালা। কি কারবার কি লা ইলাহা ইল্লাল্লাহ, কিস্তিটা লই আইয়ালা। সিহন জিংলা দিয়ে জায়গা মতো তোমার যদি খিসন চাইতো তাইলে বুঝলাম তুমি খিসা কারে কয়। আব্বা তুমি এগুল দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ করো, আবার এগুল দিয়া কিস্তির টেহা লই আইতো কও। ভাই রে ও ভাই, এটা জিকির হইছে না রে, এটা হইল আনুষ্ঠানিকতা। যেই মানুষ অন্তরে মনে প্রাণে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কোনোদিনও সুদের টাকা খাইতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? তোমার কথার লগে কামের মুডেও তো মিল নেই, তোমার কামের লগে কথার মুডেও মিল নেই। তুমি মুখে কইবা লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আবার সুদ খাইবা, কিভাবে সম্ভব? তুমি মুখে কইবা লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে নামাজ ছেড়ে দিবা, কিভাবে সম্ভব? তুমি মুখে কইবা লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে বেফরদা হইয়া তুমি মাহফিলের সাইডগুল দিয়া বেরিয়ে মানুষ আটবা বুরখা ছাড়া, কিভাবে সম্ভব আম্মা? আম্মা কিভাবে সম্ভব? মিলে না তো আম্মা, মিলে না। তোমার কাজে আর কথায় মিলে না গো আম্মা। তোমার কাজ একরকম, কথা আর একরকম, তোমার কাজ একরকম, কথা আর একরকম। আজকে চলো আমরা সবাই মিলে, দরকার আছে নিও, আমরা তো সবাই একটু নামাজের মতো করে বসে, যারা দাঁড়িয়ে আছেন দয়া করে একটু বসে পড়ুন, একটু বসেন, একজন লোক দাঁড়াই থাকবেন না, দয়া করে বসুন। আমরা সবাই মিলে আল্লাহর একটু ডাক দিই, ছেলাই বসো, তার কমর লইয়া ছুটছে, বসো। এই ভাই এখন যাইয়েন না, আল্লাহ রাখইব বলে তুই তো বসময় যাস, তুই তোর কি গোনা নাই, তো জিগেলি কিতা কইবে? এতক্ষণ গেলে গেছে, নহন আর যাওয়ান যেত না, আল্লাহ সাংঘাতিক রাখইব, মাইন্ড করবো আল্লাহ। তার মধ্যে গোনা নাই তে লেগে যায় গেইতেছে, এটা সাংঘাতিক অপরাধের কথা। সবাই বসেন, আমরা এখন তওবা করব। এই বসেন, আইয়েন, শরম কি আর আইয়েন, আইয়েন, মাশাআল্লাহ, তো হ্যাঁ সুন্দর হয়েছে। ভিতরে এসে বসেন, একখানে বসে জায়গা দেবে, মারহাবা কন। আমরা তওবা করব, দরকার আছে নিও, তওবা করবো আমরা, তওবার দরকার আছে রে। সবাই মাথাটা নিচের দিকে ঝুঁকাই, আমরা চলেন সবাই মিলে তওবা করি, তারপরে আব্বা আম্মার জন্য দোয়া করব। আমিন কর, আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বিদআত,
সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে দাও। বায়াত কিয়া মাইনে ওপর হাত, খলিফা শাহ सूफी अलहाज हजरत मौलाना अब्दुल रज्जाक हनाफी पीर साहब रहमतुल्लाह अलैह के बीच तरीकाए कादरिया, चिश्तिया, नक्शबंदिया, मुजद्दिदिया और मोहम्मदिया के है अल्लाह, है अल्लाह, হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, আমার তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। বলেন আলহামদুলিল্লাহ। আজকে খুব বেশি মনে পড়তেছে আনোয়ার মাস্টার সাহেবের কথা। আজকে মানুষটা থাকলে হয়তো খুশি হতেন, শুনতেন। মানুষটা অসুস্থ, আমরা সবাই মিলে দোয়া করলে কোনো সমস্যা আছে? সবাই দোয়া উনি আমাদের কাছে পাওনা আছে নাকি নাই? মুরব্বী মানুষ, এ বংশের ভাতৃ, মুরব্বী, অভিভাবক, আমরা সবাই মিলে দোয়া করব। আমি আপনারা দেখেছেন যে মুশতাক ফৈজি পীর সাহেব, আমি কেমনে হইলাম